স্ক্রিনশট দিছেন সব দেখাচ্ছে। ঠিক আছে না? পারফেক্ট। ওকে, শুরু করে দিই ক্লাস। হুম। Assalamu alaikum everyone. I hope you guys are well and you can hear me. This is your very first orientation class of our IBA MBA admission course 2026. And am I audible, guys? You can like unmute and talk with me. সমস্যা নাই. Anyone? Am I audible? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তামিম ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাট মিনস আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। ওকে, সো ওয়েলকাম টু মেরিটো এভরিওয়ান, অ্যান্ড দিস ইজ ইউর ভেরি ফার্স্ট ক্লাস। অ্যান্ড আজকে আসলে ওরিয়েন্টেশন ক্লাসটা আমি চাইছি অনেক ইন্টারেক্টিভ করতে। সো আজকে ক্লাসের মধ্যে এনি টাইম ইউ হ্যাভ মাই পারমিশন টু লাইক টক এনি টাইম, কোনো সমস্যা নাই। আপনারা যখন মন চায় তখন আপনারা আমার পারমিশন ছাড়াই আপনারা কথা বলতে পারবেন। বাট মাই রিকোয়েস্ট ইজ ওয়েন এভার আমি যখন কথা বলতেছি বাট কোনো কিছু বলবো তখন আপনারা কাইন্ডলি আপনারা একটু মিউট করে রাখেন, আনমিউটেড অবস্থায় থাকেন না। বাট যখনই আপনারা কথা বলতে চাবেন সঙ্গে সঙ্গে আনমিউট করে আপনারা কথা বলা স্টার্ট করে দিবেন, ঠিক আছে? ওকে, সো আজকে আপনাদের মেইন যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আসলে আপকামিং যে 6 or 7 মান্থস আছে আপনাদের আইবি এর অ্যাডমিশন এক্সামের জন্য, সেই ফুল টাইমটা আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে পড়বেন। আমাদের কোর্সটার মধ্যে আপনারা অলরেডি অনেক স্টুডেন্টস জয়েন হয়ে গেছেন। আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে আছেন তারা আসলে দেখতে পাচ্ছেন এখানে আসলে যদিও ওভারঅল আমাদের কোর্সের প্রায় অ্যারাউন্ড 500 স্টুডেন্ট ভর্তি। টেলিগ্রামে অনেকে জয়েন হতে পারে না, সো এখানে প্রায় অ্যারাউন্ড 250 বেশি স্টুডেন্ট দেখায়। সো আপনারা সবার কি আসলে ক্লাস আসার কথা, যদিও অনলি 13 পিপল ফর নাও জয়েন করছে, সমস্যা নাই, ইটস ওকে। ওকে, সো আমরা স্টার্ট করি, স্টার্টিং উইথ আওয়ার ইন্ট্রোডাকশন। সো আমি হচ্ছি সাকিবুল হাকিম। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি আইইউটিতে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মাই সাবজেক্ট ওয়াজ ট্রিপলি, অ্যান্ড দেন আই শিফটেড টু ঢাকা ইউনিভার্সিটি আইবিএ। যদিও আমি আরও কয়েকটা মাস্টার্স করতেছি এবং রাইট নাও আসলে কয়েকটা ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স পিএইচডি অনেক কিছু চলতেছে। আমি একটা একাডেমিক মানুষ, এখনও পড়াশোনা করি। আর বাইরেও কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে 2টা কোর্সে এনরোল্ড আছি। সো আপনাদের মতো আমি আসলে একজন স্টুডেন্ট রাইট নাও, অ্যান্ড অনেক বছর ধরে আসলে আইবিএমবি এর জন্য পড়াচ্ছি। আইবি এর জন্য 2020-তে যখন করোনা হয় তখন আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু স্টার্টেড দ্য ফার্স্ট অনলাইন কোচিং ফর আইবিএমবিএ অ্যাডমিশন টেস্ট। সো তখন থেকে এখন পর্যন্ত মাশাল্লাহ দেয়ার আর মেনি স্টুডেন্টস যারা আমার হাত ধরে আসলে আইবিএতে ঢুকছে। যদিও ইটস নট মাই ক্রেডিট, ইটস দেয়ার ক্রেডিট যে তারা অনেক বেশি পড়াশোনা করছে, তারা অ্যাটলিস্ট আমার কথা শুনছে। সো এনিওয়ে, সো আজকে ক্লাসের মেইন টার্গেটটা হচ্ছে যে আপনারা যারা ক্লাসে আছেন তাদের সবারই একটা গোল আছে, সেটা হচ্ছে যে টু গেট চান্স অ্যাট আইবিএ অ্যাট দ্য লাইক অ্যাট দ্য ভেরি পেস, যেই পেসে আমরা আগাইতে চাই সেই পেসে আপনাদেরকে পড়তে হবে। যারা আপনারা টার্গেট নিচ্ছেন যে আইবিএতে এনি ওয়ে আমাকে ঢুকতে হবে, সো আপনাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডের উপর বেসিসে আমাদের আসলে অনেক কিছু বলার আছে। সো আমি যেটা করব, আমি ফার্স্টে আপনাদের একটু ছোট্ট ইন্ট্রোডাকশন চাই। হ্যাঁ, ঠিক আছে? সো লজ্জা শরম নাই। আর আপনারা আমার সাথে, আমি যখন কাউকে কোনো কোশ্চেন করবো বা কোনো কিছু বলবো, আপনারা কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। 2 নাম্বার রিকোয়েস্ট হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে যারা নাকি সবাই আসলে আমাদের এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো আপনারা যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সো ইটস ইয়োর ডিউটি যে আমার থেকে আসলে আপনারা সব কিছু বুঝে নেবেন যে ভাইয়া আমরা যেহেতু ভর্তি হয়েছি, টাকা দিছি, সো আমাদের এখান থেকে আমরা কি ঠিক মতো ক্লাস নিচ্ছি কি না, আমরা এখানে ঠিক মতো পড়াচ্ছি কি না, আপনি কি আপনার মতো সব কিছু বুঝতেছেন কি না, এগুলা আপনাদের নিজেদেরকে একটু আমাদের থেকে ফিডব্যাকটা বুঝে নিতে হবে, ঠিক আছে? সেকেন্ড, থার্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা ক্লাস করবেন। ক্লাস না করলে আসলে একটা জিনিস কি যে সবসময় মানে ক্লাস না করলে কি একটা এঙ্গেজমেন্ট হারা যায়। তো আপনারা এখন আসলে বয়সে বড়, হ্যাঁ, আপনারা তো আসলে ছোট বাচ্চা না। সো আপনাদেরকে আসলে ধরে ধরে প্রতিদিন, সেই ছোটকালে আমরা অ্যাডমিশন এক্সামের জন্য পড়তাম, তখন ভাইয়ারা আসতো ক্লাসের মধ্যে অনেক কিছু বলতো, ওই রকম ভাবে না এখন আসলে আপনাদেরকে চাপায় চাপায় পড়াশোনা করানো আমাদের পক্ষে পসিবল না। উই আর অ্যাডাল্ট, রাইট? সো আমাদের জন্য যেটা উচিত সেটা হচ্ছে যে একটা পেসে থাকা। হ্যাঁ, আমি যখন নাকি আইবিএমবি এর প্রিপারেশন শুরু করি ব্যাক ইন 2019, সো তখন
আমার কাছে মনে আছে আমি অনেকদিন ধরেই ট্রাই করতেছিলাম যে আইবি এর এমবিএর জন্য প্রিপারেশন শুরু করব কিন্তু ওই শুরুটা আর হচ্ছিল না বিকজ আই ডিড নট হ্যাভ আ প্রপার গাইডলাইন ওর আমার আসলে ওইরকম কোনো বড় ভাইয়া ছিল না অর আই ডিড নট অ্যাকচুয়ালি গো টু এনি কাইন্ড অফ কোচিং সেন্টার্স যারা আমাকে কোনো একটা গাইডলাইন দিবে। আমার কাছে অলওয়েজ মনে হয় এই বয়সে পড়াশোনা করার জন্য আমি কি পড়াচ্ছি বা আপনি কি পড়তেছেন সেটার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে পড়তেছেন, আপনি কি পড়তেছেন, আপনার সময়টুকু আপনি আপনার মতো করে কতটুকু কাজে লাগাইতেছেন সেই জিনিসটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা আপনাদেরকে সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মানুষের এখানে এক একটা পার্সোনাল লাইফ আছে। আই গেস ইউ গাইজ আর অ্যাডাল্ট, সো প্রত্যেকেরই অনেকে চাকরি করেন এখানে, অনেকের একটা দুইটা বাবুও আছে, অনেকে আবার একদম মানে মাত্র ভার্সিটি গ্র্যাজুয়েট করছেন, এখানে অনেকে আছে যারা ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে তারাও আমাদের কোর্সে ভর্তি হয়, হ্যাঁ মানে ফুল লাইফ টাইম কোর্সে ভর্তি হয়ে যায়। সো এখানে অনেক এইজ রেঞ্জের মানুষজন আছে। সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা যেরকম টার্গেট নিছেন, আপনি এই বছর এক্সাম দেন, পরের বছর এক্সাম দেন, আপনার হাতে টাইমলাইন আছে যতটুকু, সেই টাইমটা আপনাকে খুবই সুন্দরভাবে ভালোভাবে আপনাদেরকে হচ্ছে গিয়ে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? ওকে, অনেক কথা বলছি, এখন আমি সরাসরি চলে যাব আমাদের যে স্টুডেন্টসরা আছে তাদের কাছে। অ্যান্ড আমি আসলে একজন একজন করে একটু জিজ্ঞাসা করব যে আসলে আপনার আমাদের স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড কি, ঠিক আছে? তো একজন একজন করে আপনার একটু আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন একজন একজন করে। তো আমি হচ্ছে জাস্ট আ সেকেন্ড, লেট মি চেক। আচ্ছা, সো আমি একটু রিকোয়েস্ট করবো, আহসানুল হক ভাইয়া আপনি আছেন? সো আপনারা জাস্ট বলবেন যে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বা কবে করেছেন এবং আপনার গ্র্যাজুয়েশন ডেটটা কবে, দ্যাটস ইট, আর কিছু না। সো আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন এবং আপনার গ্র্যাজুয়েশন ডেটটা কবে। আপনি যদি গ্র্যাজুয়েশন করে ফেলেন, আপনি এত সালে আমি পাস করে ফেলেছি, ঠিক আছে? আর কোনো শরম নেই, কোনো লজ্জা নেই, এখানে সবাই আমরা স্টুডেন্ট। সো আমরা জাস্ট কথা বলবো আমাদের মতো করে, ঠিক আছে? এবং আমাকে কোশ্চেন করবেন প্রচুর। ওকে, প্লিজ আহসানুল হক ভাই আপনি আছেন? হ্যাঁ ভাইয়া আছে। ওকে, সো আপনার ব্যাকগ্রাউন্ডটা কি জানতে পারি? জি ভাইয়া, আমি ড্যাফোডিল থেকে পড়াশোনা করছি আপনার বিবিএ তে মেজর ইন ফাইন্যান্স, আর আমার ইন্টার্নশিপ চলতেছে এখনো। আমি গ্রাজুয়েট। ওকে ওকে, আপনি গ্রাজুয়েট, ওকে ঠিক আছে, ভেরি গুড। আসমা তরঙ্গ আপু? জি ভাইয়া। ওকে, আপনি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন? ভাইয়া আমি ফোর্থ ইয়ারে পড়ি, আমি ইডেন মহিলা কলেজের স্টুডেন্ট। ইডেন মহিলা কলেজ স্টুডেন্ট, ফোর্থ ইয়ারে পড়েন, থ্যাংক ইউ আপু। ফাহিম জামান ভাইয়া আছেন? ফাহিম জামান, ওকে। ইশতিয়াক ইমন ভাইয়া আছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি রিসেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ওকে, ভেরি গুড, অ্যামেজিং অ্যামেজিং। মাহফুজুর রহমান ভাইয়া? আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার সাউন্ড, বলেন ভাইয়া। জি ভাই, আমি মাহফুজুর রহমান, আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি মে 25 এর মেতে। 25 এর মেতে, জোস, ভেরি গুড। জি। ওকে, তামিম ভাইয়া, তামিম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, ফোর্থ ইয়ারে আছি। ফোর্থ ইয়ারে আছেন, ওকে। প্রভাত কুমার? আমি হচ্ছে 2014 সালে এমবিএ করেছি মেজর মার্কেটিং এ কুমিল্লা ইউনিভার্সিটি থেকে। ওকে, ভেরি গুড। সাদিয়া আফরিন রুমকি? ওকে, সঞ্জিতা সুজানা? Yeah, hello, Pal. So I finished my graduation in 2024 December, and yeah, I'm from North South, Okay. and yeah, that's all. Okay. My background was HR from BBA. HR from BBA, amazing. সানোয়ার মোর্শেদ? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি 2025 গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। জোস জোস, ওকে। তারপরে সব্যসাচী? আমি আপনার নামটা ভুলও বলতে পারি, মোস্টলি সব্যসাচী, আই এম নট শিওর অ্যাবাউট ইট। সো ভাইয়া নাই, ওকে। এসকে তানভীর? ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি লাস্ট সেমিস্টারে অধ্যয়নরত। লাস্ট সেমিস্টার অধ্যয়ন, ওকে ওকে। এসকে তানভীর ভাইয়া? আসসালামু আলাইকুম, আমার নাম শেখ তানভীর। আমি হচ্ছে গভর্নমেন্ট সুন্দরবন আদর্শ স্কুল থেকে এবং কলেজ থেকে পড়ালেখা করতেছি, অনার্স লাস্ট ইয়ার। অনার্স লাস্ট ইয়ার, ওকে। সারা জামান? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 2025 এ বিবিএ কমপ্লিট করেছি
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে হুইচ ইউনিভার্সিটি? নর্থ সাউথ ইউনিভার্সিটি। সরি ভাইয়া। ওকে, ইটস ওকে। সুবর্ণ কর্মকার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ সেকেন্ড ইয়ারে। বিবিএ সেকেন্ড ইয়ারে আছে। ওকে, ঠিক আছে। জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম, আমি খুলনা ইউনিভার্সিটি থেকে গত বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। খুলনা ইউনিভার্সিটি থেকে। আপনার সাবজেক্ট কোনটা ছিল আপু? স্ট্যাটিস্টিক্স ডিসিপ্লিন। স্ট্যাটিস্টিক্স। ওকে, সো ইউ গাইজ ক্যান সি যে আসলে এখানে ভ্যারাইটিস অ্যামাউন্ট, মানে খুবই ওয়ার্ড লাগতে পারে ওনার কাছে, এত অদ্ভুত অদ্ভুত লেভেলের স্টুডেন্টস আছে। আইবিএতে গেলে ইউ গাইজ ক্যান সি দ্য সেম পিকচার। আইবিএতে আমার কাছে মনে হয় একদম খোলাখুলিভাবে আলাপ করি, বুয়েট থেকে চান্স পায় সাধারণত, একদম খুবই জেনারেলাইজ বলতেছে, এটা প্রত্যেক বছর বিভিন্ন ব্যাচে চেঞ্জ হয়। বুয়েট থেকে চান্স পায় 180 জনের মধ্যে অন অ্যান অ্যাভারেজে ধরেন 50টা সিট বুয়েটিয়ানরা নিয়ে যায়, ঠিক আছে? এইবার থাকে হচ্ছে ধরেন 130টা সিট। 130টা সিটের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, আইইউটি, কুয়েট, চুয়েট, রুয়েট, তারপরে হচ্ছে কি আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই কয়টা ইউনিভার্সিটি মিলে আরও 180টা সিট, মানে আমি ডে শিফট 120 এবং ইভিনিং শিফট 60, এই টোটাল 180টা এক বছরে নেয়। আপনারা জানেন এক্সামটা হয় নভেম্বরের লাস্টে কিংবা ডিসেম্বরের ফার্স্টে, অথবা নভেম্বরের ফার্স্টে হয়ে যেতে পারে, জানি না কেউ। তো এর মধ্যে ধরেন অ্যারাউন্ড আরও 70 সিটস, ঠিক আছে? এই কয়টা ইউনিভার্সিটির নাম যে আমি বলছি তারা নিয়ে যায়। সো 50 আর 70 মিলে অ্যারাউন্ড প্রায় ধরেন 120টা সিট আসলে ওরা নিয়ে যাচ্ছে। সো এখন বাকি আরও 60টা সিট আছে। এই 60টা সিটের মধ্যে সাধারণত দেখা যায় বিভিন্ন রকম প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যান্ড আদার পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের মধ্য থেকে সাধারণত আসে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর আমরা ম্যাক্সিমাম দেখতে পাইছি 3 জন 4 জন 5 জন ম্যাক্সিমাম চান্স পায়। অনেক বছর এমন হয়েছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে চান্স পায় নাই, কিন্তু আমাদের রেকর্ড আছে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছরই অ্যাটলিস্ট হইলো 1-2 জন গত 3-4 বছর ধরে চান্স পাচ্ছি। সো দিস ইজ অ্যানাদার থিং। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট আমি খুব একটা স্টুডেন্ট দেখি নাই, নর্থ সাউথের প্রচুর স্টুডেন্ট আমরা পাই আইবিএতে। অ্যান্ড আসলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর মধ্যে আইইউবি অ্যান্ড আদার যে ইউনিভার্সিটিগুলো আছে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি, সেখান থেকেও প্রচুর স্টুডেন্টস আসে। অ্যান্ড আমি এইজ রেঞ্জটার কথা যদি বলি, রিসেন্ট গ্র্যাজুয়েট যারা একদম রিসেন্টলি গ্র্যাজুয়েট করছে অথবা মাত্র 1টা বছর বা 2টা বছর হয়েছে গ্র্যাজুয়েট করছে, এরকম স্টুডেন্ট থাকে 70%। অ্যান্ড টিল 45 ইয়ার ওল্ড মানুষজনও আমাদের সাথে এমবিএ করেছেন, অ্যান্ড তারাও করেন। বা 50 ইয়ার ওল্ড স্টুডেন্টও আমি একজন দেখছি, 48 বছর বয়স, আমি ম্যাক্সিমাম আমার লাইফে যেটা দেখছি, উনিও আসলে আমাদের সাথে এমবিএ করছেন। সো দিস ইজ দ্য কমপ্লিটলি ডাইভার্স প্লেস ওয়ার ইউ ক্যান হ্যাভ ইউর এমবিএ, অ্যান্ড এমবিএ ইজ ফর দোজ পিপল নট অনলি যারা আসলে তাদের ক্যারিয়ারকে কোনো কিছু ইমপ্রুভ করতে চায়, অনেকে শুধুমাত্র ট্যাগ লাগানোর জন্য আসে, আইবিএ ট্যাগ, অনেকে আসে আমি ব্যবসা করবো এই জন্য। যেমন আমি পার্সোনালি ভর্তি হয়েছি, জীবনে আমি কোনো চাকরি বাকরি করবো না, সেটা আই নিউ ফ্রম দ্য ভেরি ফার্স্ট প্লেস। আমি আসলে ব্যবসা কেমন শিখতে হয় এবং কমিউনিকেশন বাড়ানোর জন্য, কানেকশন বাড়ানোর জন্য আইবিএতে আসছি, ঠিক আছে? আমার সোল টার্গেট ছিল যে আমি আইবিএতে যাব, আমার একটা নাম হবে, অ্যান্ড আমি কানেকশন বাড়াবো, কমিউনিকেশন বাড়াবো, যে কমিউনিকেশন দিয়ে ফার্দার আমি কোনো একটা স্টার্ট আপ গ্রো করতে পারি, ঠিক আছে? তো এক একজনের অনেক ধরনের উদ্দেশ্য থাকে। আইবিএমবিএতে চান্স পাওয়া ইজ ডিফিকাল্ট অ্যান্ড এগেইন ইটস ভেরি ইজি। কেন বলতেছি ডিফিকাল্ট অ্যান্ড কেন ভেরি ইজি? একটা সিনারিও বলতেছি, খুব ভালো মতো মনোযোগ দিয়ে শোনেন। ইউ গাইজ, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, কেউ আমাকে বলতে পারবেন যে বিসিএস পরীক্ষার মধ্যে কয়জন পার্টিসিপেট করে? এনিওয়ান? বিসিএস পরীক্ষা দেয় কয়জন? 3 লক্ষ থেকে 4 লক্ষ এভারেজ। 3 লক্ষ থেকে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ। ভাই সিট কয়টা অ্যাডমিন, মানে ক্যাডারের জন্য, অ্যাডমিন বাদ দেন, ক্যাডারের জন্য সিট কয়টা থাকে? 1500 থেকে 2000। এত সিট জীবনেও না, নন ক্যাডার সহ। ক্যাডারের জন্য কয়টা থাকে? 600 ম্যাক্স, 650 নাকি এরকমই থাকে আই গেস। সো 3.5 লক্ষ মানুষের মধ্যে আপনি যখন পড়েন এবং সিট হচ্ছে 650-700, তখন আমি বলবো ইটস এ হিউজ কম্পিটিশন। বাট অনেক অ্যাভারেজ স্টুডেন্ট অর বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, আমি যখন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট বলি কাউকে, সেটা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেড অ্যাভারেজ কিংবা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট। সোশ্যালি অ্যাকসেপ্টেড কথার কথা, এক্সাম্পল, আপনি এই মোমেন্টে যদি আপনি অনেকে আসেন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির, আপনি আসেন, আপনার ইউনিভার্সিটি দেখে একটা মানুষ সাধারণত জাজ করে ফেলে যে আপনি একদম টপ 10 লেভেলের কোনো স্টুডেন্ট না। আপনি আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইবিএতে যান, আপনি ইমিডিয়েটলি টপ 10 লেভেলের স্টুডেন্ট হয়ে যাবেন। সো এটা একটা সোশ্যাল ফ্রিকি কথা, বাট স্টিল আমার কাছে মনে হয় যে বিসিএস এ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর প্রায় 200 মতো বিসিএস ক্যাডার হয়,
রাইট? এম আই রাইট? ট্রু। কেমনে হয়? ঘটনাটা কি? তো ব্যাপারটা হচ্ছে বিসিএস এর পড়াশোনার একটা স্পেসিফিক জনরা আছে। আপনাকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে অন্য ধরনের নলেজ নিতে হবে। সবকিছু মিলায় ঝিলায় একটা হযবরল অবস্থা। আমি আমার লাইফে কোনোদিন কোনো সরকারি পরীক্ষা তেমন একটা দেই নাই, আদার দেন বাংলাদেশ ব্যাংকের এডি। ওই পরীক্ষাটা আমি ক্র্যাকও করছি, বাট আসলে কখনো কোনোদিন সরকারি কোনো চাকরি করার ইচ্ছা কোনোদিন হয়নি। সো যেটা ব্যাপারটা হচ্ছে যে আই হ্যাভ সিন পিপল, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টস যারা নাকি এসব সরকারি কম্পিটিটিভ এক্সামে বাদ পড়ে যাচ্ছে। এগেইন আইবিএতে এক্সাম দেয় কয়জন? কেউ বলতে পারবেন? এনিওয়ান যে আগের আইবিএর পরীক্ষায় পার্টিসিপেট করছেন? এনিওয়ান? 3000 4000 3000 4000। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই যে 3-4 হাজার মানুষ পরীক্ষা দিচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনাদের কোর্সে এই বছর ভর্তিকৃত স্টুডেন্ট আমাদের এখানে প্রায় 250-র কাছাকাছি। আজকে ক্লাস করতে আসছে কয়জন? 23 জন। সো এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় হচ্ছে যে স্টুডেন্টরা অনেকেই আছে, বেশিরভাগ স্টুডেন্ট তারা এমনি ফর্মটা কেনে, তারা পরীক্ষাটা দিতে যায় এমনি হুদাই। সো এই যে আজাইরা একটা পরীক্ষা দিতে যাচ্ছে, এইটার মতো স্টুডেন্ট আছে এই 3000 জনের মধ্যে অ্যারাউন্ড, আমার কাছে মনে হয় অ্যারাউন্ড 1600 থেকে 1700 পোলাপান যাদের কোনো রকম কোনো প্রিপারেশন নাই, তারা এমনি গেছে পরীক্ষা দিতে। So it comes down to 1200 or 1300 people who are literally willing to get admitted in IBA. সো আপনি দেখেন কম্পিটিশন হচ্ছে কাদের মধ্যে? 1200 থেকে 1300 স্টুডেন্ট। এইবার আসি, আপনার সিট হচ্ছে মনে রাখবেন 180টা, এটা ভাগ হয়ে যায় 180টা সিট। এখন 180 সিটের জন্য মাত্র 1200 পরীক্ষা দিচ্ছে। আপনার কাছে মনে হয় না যে এটা মাত্র প্রত্যেক 8 জনে একজন চান্স পেয়ে যাচ্ছে, বা কথার কথা এরকমই 8 জন বা 7 জনে একজন চান্স পেয়ে যাচ্ছে? সো দিস ইজ সো ইজি, রাইট? নো, দিস ইজ নট। কেন নট? কারণ ভাইয়া বা আপু, এই 1200-1300 জনের মধ্যে দেয়ার আর 400 to 500 স্টুডেন্টস যারা সারা জীবন ফার্স্ট হইছে, যারা সারা জীবন কাঁপাইছে, যারা সারা জীবন আপনার দেখা আপনার এলাকার যে বেস্ট স্টুডেন্টটা ছিল, সে ওই বেস্ট স্টুডেন্ট একটা, তার লাইফের পুরো টাইমটা আইবিএমবিএর যে এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নের যে পড়াশোনা, সেই পড়াশোনাটায় সে আগের থেকেই অনেক ভালো, তার কোনো কিছু পড়াশোনা করা আলাদা করে দরকার পড়তেছে না। ঠিক আছে? এইরকম স্টুডেন্টসটা অনেক বেশি। যেমন কথার কথা, আমাদের এখানে একজন বুয়েটিয়ান আছে, সে আমাদের এখানে ক্লাস করতে আসছে, তার অনেক ধরনের ইনস্ট্রাকশন দরকার, সে করতেছে, বাট সে কিন্তু অলরেডি বুয়েটে চান্স পেয়ে গেছে। সো এর মানে কি? এর মানে তার ম্যাথস, আমি তার ইংলিশ লেভেল জানি না, বাট তার ম্যাথস লেভেল অনেক ভালো। সো এই ছেলের জন্য কিন্তু আসলে খুব একটা বেশি ম্যাথসের প্রিপারেশন নেওয়া দরকার পড়বে না। তাকে আপনি একটা খালি রুমের মধ্যে আইবিএর এমবিএর একটা কোশ্চেন দিয়ে, ম্যাথ কোশ্চেনটা দিয়ে ছেড়ে দেন। আপনি তাকে জাস্ট এইটুক বলে দেন যে তোমার জন্য ম্যাথ কোশ্চেন সলভ করার জন্য সময় আছে 2 ঘন্টা। আমি গ্যারান্টি দিলাম সে 30টার মধ্যে 30টা কোশ্চেন সলভ করে চলে আসবেই, 100% গ্যারান্টেড। সো হি ইজ অলরেডি দ্যাট ব্রিলিয়েন্ট, যেই জায়গা থেকে সে নাকি ম্যাথে 30-এ 30 পাওয়ার যোগ্য অলরেডি। সময়ের জন্য অনেকে আমরা পারি না অ্যান্সার করতে, বাট হি ইজ ক্যাপাবল, হি অর শি ইজ ক্যাপাবল। সো এইটাই বলতেছি যে যেই 500 স্টুডেন্ট আছে, তারা ভাই অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং তারা অনেক পারে, তারা অনেক পড়ছে। হইতে পারে এরকম, অথবা এই 500 স্টুডেন্টের মধ্যে আরো একটা ক্যাটাগরি আছে যাদের খুব আলটিমেট লেভেলের ব্রিলিয়েন্ট না, কিন্তু তাদের প্রিপারেশন এতটাই ভালো, তারা এত বেশি প্র্যাকটিস করছে যে তারা ওই 500-র মধ্যে অটোমেটিক চলে আসছে। নাও 1200 থেকে ইট কামস ডাউন টু 500 পিপল অনলি যারা নাকি প্রিপারেশনটা নিচ্ছে। সো আপনার প্রিপারেশন, আপনার কম্পিটিশন হবে বাংলাদেশের প্রিপারেশন নেয়া অথবা অলরেডি ব্রিলিয়েন্ট সেই 500 স্টুডেন্টের সাথে, যেই 500 স্টুডেন্ট সবাই চান্স পাওয়ার যোগ্য। অ্যান্ড এইখানে আসলে সবচেয়ে সিচুয়েশনটা, মানে সবচেয়ে কাহিনীটা ঘটে। আইবিএ বিবিএর এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আইবিএতে বিবিএ করছে, তারা এমবিএতে চান্স পায় না। অনেক বুয়েটিয়ান, আইউটিয়ান, কুয়েটিয়ান আমি আমার লাইফে দেখছি, ডিউইয়ান, যারা 1বার না 2বার না 3বার পরীক্ষা দিচ্ছে আইবিএতে, তারা চান্স পায় নাই। দিস ইজ দ্য ট্রুথ। তো তারা অনেকেই মনে করে যে আমি অলরেডি অনেক ভালো ইউনিভার্সিটিতে পড়ছি, আমার জন্য হয়তো আইবিএমবি অনেক ইজি হবে, বাট ইটস নট ইজি ফর দেম অলসো। এগেইন আইবিএ বিবিএতে যারা পড়ছে তারাও আইবিএমবিএতে চান্স পাচ্ছে না। আইবিএ বিবিএতে পড়লে আইবিএমবিএতে পরীক্ষা দিয়ে আসতে হয়, বাই দ্য ওয়ে। সো এইটাই বললাম যে অনেক পরীক্ষাই দেয় না, বাট যারা দেয় তাদের মধ্যেও কিছু মানুষ ফেল করে, তারা চান্স পায় না। সো এটাই বুঝাইতে চাইতেছি যে দিস ইজ নট অ্যান ইজি এক্সাম অ্যান্ড দিস ইজ নট অ্যান হার্ড এক্সাম অ্যাট অল। এটা এত কঠিন না আপনাকে 3 লাখের মতো পরীক্ষা দিতে হবে, আবার এত সহজও না যে আপনি শুধুমাত্র ব্রিলিয়েন্স কিংবা শুধুমাত্র প্র্যাকটিস দিয়ে আপনি চান্স পাওয়া যাবেন। সো দিস ইজ আ উইয়ার্ড এক্সাম, ঠিক আছে? আচ্ছা, এবার লাস্ট কথা হচ্ছে ভাই,
তাহলে আমার চান্স পাওয়ার সবচেয়ে মেইন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এক, টু ফাইন্ড ইউর উইকনেসেস। উইকনেস কিভাবে বুঝবো? আচ্ছা, উইকনেস বুঝার একটা স্পেশাল সিস্টেম আছে। সিস্টেমটাকে আমি বলি যে ডু অর ডাই সিস্টেম। এটার মানে হচ্ছে আমাদের কোর্সে আমি যদি ঢুকি একদম শুরুতে, আমি শুরু থেকেই বলে দিব যে আপনারা কিভাবে করবেন। শুরু থেকে আপনার ফার্স্ট টাস্ক হচ্ছে আমাদের অ্যাপে গিয়ে একটা আগের বছরের পরীক্ষা দেয়া। আপনার কোনো কিছু পারা দরকার নাই, আপনার কোনো কিছু করা দরকার নাই। আপনি একটা এক্সাম দিবেন। এক্সাম দিয়ে আপনি নিজেকে জাজ করবেন যে আপনি আসলে কত পাইছেন। আপনি ইংলিশে একটা মার্ক পাবেন, ম্যাথে একটা মার্ক পাবেন, অ্যানালাইটিক্যাল একটা মার্ক পাবেন। আমি আবারও বলতেছি, আপনার কিচ্ছু পারা দরকার নাই, আপনি একটা এক্সাম দিবেন, একদম সিরিয়াস এক্সাম দিবেন। আপনার এখানে টাইমিং আছে, সব কিছু আছে, আমি দেখাই দিব সবই। এক্সাম দিয়ে আপনি তখন বুঝবেন যে আপনার আসলে উইকনেসটা কোথায়, এবং আপনাকে সবচেয়ে বেশি আপনার উইকনেস নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সো অন্যান্য একাডেমিক এক্সামগুলোর অ্যাডমিশনগুলোর মধ্যে আমরা সবসময় একটা জিনিস সবসময় ফোকাস করছি। আমি সারা জীবন উদ্ভাসে পড়ে আসছি। এই ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ডে যারা আছে, বুয়েটিয়ান, আইওটিয়ান, কুয়েটিয়ান, চুয়েটিয়ান, এদের আসলে অনেক পোলাপান আমার কাছে পড়া উদ্ভাসে। সো ওদেরকে আমি সারা জীবন একটা জিনিসই সাজেস্ট করতাম, যারা চান্স পাইছে অমনিই পাইছে, যে ভাই তোমরা কোশ্চেন ব্যাংকটা ঝাড়া করে ফেলো, কোশ্চেন ব্যাংকটা ঝাড়া করে ফেলো। দ্যাটস ইট, দ্যাটস ইয়োর পড়া, দ্যাটস ইয়োর স্টাডি ম্যাটেরিয়াল, আর কিচ্ছু না, নাথিং এলস। সো আপনাদেরও যেটা করতে হবে, কোশ্চেন ব্যাংক ঝাড়া করে ফেলতে হবে। অ্যান্ড এইটা করলেই আসলে আপনাদের পক্ষে চান্স পাওয়া সম্ভব। আদার দেন দ্যাট চান্স পাওয়া সম্ভব না, যদি না আপনি আলট্রা লেভেলের ব্রিলিয়েন্ট হন। সো উই আর গোয়িং স্ট্রেট টু আওয়ার কোর্স, অ্যান্ড আমি আসলে দেখাই দিব আপনারা কিভাবে নেক্সট 6 মান্থস প্রিপারেশন নেবেন, এবং আমাদের অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে পড়বেন। দেন আপনারা নিজেদের জন্য একটা রুটিন বানাবেন। নিজেদের রুটিন আপনাকে নিজেকেই বানাইতে হবে, বাট আই উইল হেল্প ইউ গাইজ। প্রত্যেককে ধরে ধরে আমি চেষ্টা করব আপনার জন্য আপনার একটা রুটিন বানিয়ে দেয়। আমরা কোর্সে যখন আপনাদের কাছে প্রচারণা চালাইছি বা আপনাদেরকে কল করছি বা আমাদের সেলস টিম থেকে কল করা হয়েছে, তখন আসলে আপনাদেরকে আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা আপনাদের জন্য রুটিন ক্রিয়েট করে দিব। ইয়েস, উই উইল ডু দ্যাট ফর ইউ, কোনো সমস্যা নাই। এবার আমি ছোট্ট করে একটু যাই যে আসলে আপনি কোর্সের মধ্যে কি ঘটনা। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে meritobity.com। আপনারা সবাই এটার সাথে কম বেশি পরিচিত। এই আমাদের এইটার সাথে সাথে একটা অ্যাপও আছে। আপনি অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যেহেতু ভর্তি হয়ে গেছেন, সো আপনারা আজকেই অ্যাপের মধ্যে গিয়ে ডাউনলোড করে একটা 5 স্টার দিয়ে দিবেন, ঠিক আছে? তো meritobity.com এ ঢুকলাম, আমি কোর্সে যাব। সো আমাদের এখানে কোর্সগুলো থেকে আমি IBMBA সিলেক্ট করলাম। আমি কিন্তু এখনো রেজিস্ট্রেশন লগ ইন কিছু করি নাই। সো আমি দেখতে পারবো এখানে IBMBA কোর্সের একটা ইনডেপথ ডিটেইল আছে, এবং এখান থেকে আসলে আমরা ইন ডিটেল সব কিছু দেখে ভর্তি হতে পারবো। এখানে একটা ভিডিও আছে, ভিডিওতে বলা আছে যে এই কোর্সে কি আছে, এখানে কোর্সের ডিটেইলটাও দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড রুটিন বাটন আছে। আমি যদি এটাতে চাপ দিই, সাথে সাথে একটা রুটিন ডাউনলোড হয়ে যাবে, একটা PDF। সেখানে আপনি আমাদের লাইভ ক্লাসের কমপ্লিট রুটিনটা দেখতে পারবেন। সো এখানে আসলে এনরোল হওয়া যায়। আমাদের এখানে দুইভাবে এনরোল হওয়া যায়। একটা হচ্ছে এইভাবে, এখানে চাপ দিয়ে এখানে অটোমেটিক একটা পেমেন্ট হয়, অথবা অটোমেটিক পেমেন্ট না দিয়ে আমাদের কাছে আমাদের যে মেসেঞ্জার আছে পেজে, সেখান থেকে আপনারা এখানে ভর্তি হতে পারেন। আমাদের এই লাইভটা আসলে ফেসবুকেও যাচ্ছে, দ্যাটস আমি একটু ছোট্ট কথা বলে দিলাম। আর এখানে আসলে আমরা কয়েকজন টিচার আছি, এদের সবার ক্লাসে আপনি কম বেশি পাবেন, বাট লাইভ ক্লাসগুলো আমি চেষ্টা করব সবগুলো ক্লাসে এবার আমি একা নিতে, যাতে করে আপনাদেরকে আমি একটা সুন্দর ফ্লোতে রাখতে পারি। আচ্ছা, তো এখানে আমি লগ ইন করতে যাই। অনেকের একটা সমস্যা হয়, আমরা আসলে ফার্স্টে বুঝি না। আপনি যদি এখনো পর্যন্ত এখানে কোনো লগ ইন বা রেজিস্ট্রেশন করে না থাকেন, আপনি এখান থেকে সোজাসুজি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? এখানে দেখেন রেজিস্টার বলে একটা বাটন আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন, আই গেস আমার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা এখানে যাবেন, গিয়ে এই রেজিস্টার বাটনে চাপ দিলে আপনারা রেজিস্টার করতে পারবেন। কথার কথা আপনি ফোন নাম্বার বা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে দেখবেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, ফরগট পাসওয়ার্ড। এই ফরগট পাসওয়ার্ড চেপে আপনি হচ্ছেন গিয়ে আপনার এটা করে ফেলতে পারবেন। সো আমি সিম্পলি আমার ফোন নাম্বার দিয়ে, যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আমি ধরেন লগ ইন করি। ওকে, সো আমার কাছে এই কোর্সটা কেনা আছে। সো আমি একটা স্টুডেন্ট হিসাবে এটার মধ্যে ঢুকে গেলাম। ওকে, এখন যেটা হচ্ছে আমি আমার কোর্সে চলে যাব। এই কোর্সে যাওয়ার অনেকগুলো অপশন আছে। আমি এখানে অপশন বাটন চাপ করতে পারি, প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমি দেখবো যে এখানে দেখেন এনরোলড কোর্স, ঠিক আছে? এনরোল কোর্স, আমার এখানে অনেকগুলো কোর্সে আমি এনরোল অবস্থায় আছি। সো আমি আপনাদের যে কোর্সটা আছে, আপনারা একটাই বা দুইটাই পাবেন। আপনি IBMBA কোর্স, এটার মধ্যে স্টার্ট লার্নিং, এখানে আমি দিলাম। সো আমার এখানে আই স্টার্টেড লার্নিং ফ্রম দিস কোর্স।
অ্যান্ড এখানে গেলে আমরা দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ডাউট সলভ। ডাউট সলভটা আসলে এখন খুব একটা বেশি আমরা ইউজ করি না, বিকজ দিস ইজ এআই এর যুগ। এআই এর যুগে আসলে পার্সোনালি স্টুডেন্ট, টিচার টু স্টুডেন্ট ডাউট সলভ করার আসলে তেমন কিছু নাই এখানে সিস্টেম। আপনারা ডাউট আমাদের কাছে মানে লাইভ ক্লাসে সলভ করাইতে পারবেন, অথবা কোনো কোশ্চেন নিয়ে যদি প্রবলেম হয় এই যুগে এসে আসলে দরকার নেই, জেমিনাই কিংবা চ্যাট জিপিটিকে কোশ্চেন করে আস্ক করে ফেলবেন, সে উত্তর দিয়ে দিবে। সো এখানে ফার্স্টে দেখবেন কোর্স ইনস্ট্রাকশন অ্যান্ড রুটিন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে প্রস্তুতি শুরু করবে ফ্রি। আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটার কিছু কাট ভার্সন যেটা স্টুডেন্টদের জন্য দরকার, কিভাবে প্রস্তুতি শুরু করবে সেই কাট ভার্সনটা আমরা এখানে আপলোড করে দিব। রাইট নাও গত বছরের যেই ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল 2025-এর, সেটা এখানে আছে। সো সেই ক্লাসটা আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখানে আছে MBA ফেসবুক গ্রুপে জয়েন করো। দিস ইজ আ ফ্রি ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ। সেখানে আমরা নিয়মিত অনেক কিছু পোস্ট করব বা করি, আপনারা সেইটার মধ্যে অবশ্যই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপ, দিস ইজ আ মাস্ট থিং টু ডু। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টেলিগ্রাম গ্রুপে এখানে গো টু লিঙ্ক দিলে আপনি সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপে রিডাইরেক্টেড হয়ে জয়েন করে যাবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার, আচ্ছা যদি কোনো কারণে একটু বলে রাখি, যদি কোনো কারণে আমার এখানে আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন যদি হাওয়া হয়ে যায়, ঠিক আছে, আমার ম্যাক একটু প্যারা দিচ্ছে সামটাইমস, তো যদি এটা হাওয়া হয়ে যায়, স্ক্রিনটা আপনার স্ক্রিন না দেখতে পারেন, শুধু আমার চেহারা দেখেন, আপনারা বলবেন যে ভাইয়া স্ক্রিন বন্ধ হয়ে গেছে। ওকে, সো স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে এটা বললেন। তো টেলিগ্রাম গ্রুপে চাপ দিলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। মোস্ট অফ ইউ গাইজ আপনারা জয়েন করে ফেলছেন। কোর্সের রুটিন দেখো, দিস ইজ ফ্রি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কোর্সের রুটিন, এখানে সুন্দর করে আমরা কমপ্লিট একটা রুটিন দিয়ে দিছি। রুটিনটা আমরা একটু গো থ্রু করি, রুটিনটা আসলে ঘটনাটা কি একটু বুঝিয়ে দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন রুটিনের মধ্যে যে, জাস্ট আ সেকেন্ড, হিয়া। সো রুটিনের মধ্যে দেখতে পাচ্ছেন 5 এপ্রিলে আমরা ম্যাথ 1 দিয়ে আমাদের লাইভ ক্লাস স্টার্ট করতেছি, এবং এখানে দেখেন ম্যাথ 1, ইংলিশ 1 এই দুইটা দেওয়ার পরে প্রত্যেকটা ফ্রাইডেতে আপনাদের একটা করে উইকলি এক্সাম আছে। উইকলি এক্সামটা হবে কিসের উপরে? এই যে নাম্বার সিস্টেম এবং নাউন প্রোনাউন আমরা পড়াইছি, এই দুইটার উপরেই হবে। বাট দেয়ার ইজ আ ক্যাচ। ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে এই নাম্বার সিস্টেমের নাউন প্রোনাউন যে আমরা পড়াবো, এইটার শুধুমাত্র লাইভ ক্লাস করে যদি আপনার বেসিক কমপ্লিট হয়ে যায়, আপনার রেকর্ড ক্লাস করার দরকার নাই। বাট আপনি যদি মনে করেন যে আপনার শুধুমাত্র এই লাইভ ক্লাসটা করে হয় নাই, আমাকে আমার বেসিক কমপ্লিট করতে হবে, আই উড সাজেস্ট ইউ টু গো টু এই যে এইখানে ইংলিশ রেকর্ডেড ক্লাস অ্যান্ড ম্যাথ রেকর্ডেড ক্লাস। ইংলিশ রেকর্ড ক্লাস, ম্যাথ রেকর্ড ক্লাস, এইগুলোর মধ্যে আমরা প্রায় 100-র কাছাকাছি ভিডিও দিয়ে রাখছি, যেই ভিডিওতে আপনার কমপ্লিট একদম সব কিছু শেষ হয়ে যাবে। যেমন আমি ফার্স্ট আমার কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউন। নাউনের উপর আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টা ক্লাস, একটা নোট, 2টা কুইজ। এছাড়া প্রোনাউনের উপরে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টা ক্লাস এবং একটা নোট, 2টা কুইজ। এই সব কিছুই আছে, অলরেডি আপলোড করা আছে। আমি যদি অন করি দেখেন ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে, রাইট? সো আমি সাজেস্ট করব আপনারা এই ক্লাসগুলোকে দেখবেন। আপনারা এই 2টা ক্লাস দেখলেন। ম্যাথের জন্য আমরা দেখছি নাম্বার সিস্টেম। সো আমি ম্যাথে চলে যাব। ম্যাথমেটিক্স রেকর্ড ক্লাসের মধ্যে নাম্বার সিস্টেমে চাপ দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7টা ক্লাস আছে। 7টা ক্লাস আপনি করে ফেলবেন, এটা করাটা ভালো। এবং কেউ যদি 7টা ক্লাস না করতে চান, আপনারা যেটা করবেন, আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি করবেন না, আপনার সময় নাই, কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে পিডিএফটাই ঢুকবেন। পিডিএফটাই ঢুকে এই পিডিএফের একটা পুরাটা গো থ্রু করবেন পিডিএফটা, যে ভাই দেখি তো পিডিএফটায় কি আছে। হ্যাঁ, সো পিডিএফটা দেখলেও কিন্তু আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে ঘটনা কি পড়াচ্ছে। আপনি যদি কোনো কিছু দেখে আপনার কাছে হাওয়া মনে হয় যে ভাই এটা তো বুঝি নাই, ঘটনাটা কি, তখন আপনি স্পেসিফিকলি ওই স্পেসিফিক ক্লাসটা ঢুকে সেটা করে নিতে পারেন। যেমন আপনাকে আমি বললাম যে 91 ইজ ইট আ প্রাইম নাম্বার, হুট করে এটার উত্তর দেওয়াটা অনেকের জন্য কঠিন হতে পারে। মানে আপনি যদি প্রাইম নাম্বারের ক্লাসটা করে ফেলেন, আপনার জন্য কঠিন হবে না। বুঝতে পারছেন ঘটনাটা? সো এরকম করে আপনি রেকর্ড ক্লাস, ইংলিশ রেকর্ড ক্লাস, ম্যাথ রেকর্ড ক্লাস এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির রেকর্ড ক্লাসগুলো করে ফেলতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। ওকে, আমরা আবার রুটিনটায় ফেরত যাই। এবার রুটিনটাই যাই। সো আমরা যেটা করছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটিভাবে ইজি করতে। আমরা এভাবে করে কন্টিনিউয়াস বেসিসে লাইভ ক্লাসগুলো চালাবো। আমাদের ক্লাসগুলো আজকে যেমন এক্স্যাক্টলি 8টা বাজে শুরু হয়েছে, এভাবে 8টা বাজে শুরু হবে, এবং ক্লাসগুলোর কোনো টাইম লিমিট নাই। আমি টাইম লিমিট নিয়ে পড়াইতে পছন্দ করি না। ক্লাস হতে পারে 1.5 ঘন্টা, ক্লাস হতে পারে 3 ঘন্টা, ঠিক আছে? 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস হইতে পারে। আমার যদি মুড ভালো থাকে, আপনারা যদি রেসপন্স করেন, আমি একটু বেশি টাইম ধরে ক্লাস নিই। ক্লাসের মধ্যে যে কেউ যখন মন চায় তখন ঢুকতে পারেন, ক্লাসের মধ্যে যে কেউ যখন মন চায় তখন চলে যেতে পারেন। ক্লাসের মধ্যে আনলিমিটেড কথা বলতে পারেন আমার সাথে। ইউ গাইজ হ্যাভ টু কমিউনিকেট উইথ মি সো দ্যাট ইউ ক্যান লাইক গ্র্যাব দ্য বেস্ট আউট অফ মি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর
প্রত্যেক ফ্রাইডেতে উইকলি এক্সামটাতে পার্টিসিপেশন একটা ম্যান্ডেটরি জিনিস, বিকজ দিস ইজ ওয়্যার ইউ আর লকড ইন হিয়ার। নাইলে আপনার যেই এইজ, আপনার এইজে আপনাকে আমি পড়াইতে পারবো না। আপনাকে অটোমেটিকলি নিজ দায়িত্বে উইকলি এক্সামটায় পার্টিসিপেট করতে হবে। অনেকে মনে করেন যে আমি এই সপ্তাহে কিছুই পড়ি নাই, উইকলি এক্সাম দিয়ে কোনো লাভ নাই। নো ব্রো, ইউ আর রং। উইকলি এক্সামে আপনি কিছু পারেন না পারেন, আপনি পার্টিসিপেট করবেন। কিছু পারেন না পারেন, আপনি দেখবেন কিছু না কিছু আপনি অ্যান্সার করতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ ইয়োর, কি বলবো, মানে ম্যান্ডেটরি শেট। ঠিক আছে, আপনাকে এটা করতেই হবে। ম্যাথ 2 আপনি ক্লাস করেন না করেন, রেকর্ড ক্লাস করেন না করেন, উইকলি এক্সাম দিবেন, সোজা সাপটা কথা। ঠিক আছে, এরকম করে আমরা উইকলি 1, 2, 3, 4 আগাবো। আমরা দেখতে পাইতেছি যে ইংলিশ 10 এবং ম্যাথ 10 ক্লাসটা আমরা 14 জুন পর্যন্ত গেছে। ইংলিশ 10টা লাইভ ক্লাসে আমরা শেষ করে দিব। ম্যাথসের জন্য আরও কিছু ক্লাসেস প্রয়োজন। ম্যাথস ইন টোটাল 14টা ক্লাস আছে আমাদের এখানে। তো টোটাল 14টা ক্লাস দিয়ে হচ্ছে ম্যাথের ক্লাসটা আমরা শেষ করছি। ঠিক আছে, ওকে। সো একটু যাই, আমি বড় করে দেখাই। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথ 14 ক্লাসটা শেষ হয়েছে 30 জুন। 30 জুনের মধ্যে আমরা একবার আমরা পুরো জিনিসটাই কভার করে ফেলবো। লাইভ ক্লাসের হোক বা যাই হোক, 3 মাসের মধ্যে আমরা পুরো কোর্সটা শেষ করে ফেলবো। 3 জুলাই থেকে আমাদের রিপিট ক্লাস স্টার্ট হবে। বাট রিপিট ক্লাসগুলোর মধ্যে আপনারা আরেকটু বেশি প্র্যাকটিস পাবেন। অনেকের 3 মাসে পড়া শেষ হবে না, তাদের জন্য রিপিট ক্লাস করার সুযোগ থাকবে। আপনি পরবর্তীতে জুলাই মাসের থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত যে কোনো টাইমে আপনি এসে রিপিট ক্লাসগুলো করতে পারবেন। একই ক্লাস আমরা 2 বার নিব। ঠিক আছে, আর রেকর্ড ক্লাস তো আসি, সেগুলোর উপরে আপনাদের কাজ হয়ে যাবে। অ্যানালাইটিক্যালের জন্য আমরা লাস্টের দিকে কিছু টাইম রাখছি, বাট অ্যানালাইটিক্যালের জন্য অলরেডি যে রেকর্ড ক্লাস আছে, যে কয়টা লাইভ ক্লাস আমরা নিব, বাট ইন বিটুইন এই পুরো কোর্স চলাকালে আমি আরও অনেকগুলো ক্লাস নিব এই ক্লাসের বাইরেও। সেগুলো আসলে ইউজুয়ালি ইউটিউব ক্লাস, বাট ইউটিউব ক্লাসগুলো আপনারা দেখবেন সো দ্যাট আপনাদের ওইখান থেকেও অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সো আপনাদের এইগুলো নিয়ে আসলে এত বেশি টেনশন করতে হবে না। ক্লাসের মধ্যে আমরা পড়া শেষ করে ফেলবো। আর আদার দেন দ্যাট, এই 18 অক্টোবর থেকে আমরা মডেল টেস্ট স্টার্ট করব। ইট ডিপেন্ডস। এরকম যদি হয়, সাধারণত দেখা যায় যে আইবিএ তার ভর্তি পরীক্ষাটার ঠিক 1 মাস আগে হচ্ছে কি আপনার কি বলে একটা সার্কুলার দেয়। ঠিক 1 মাস আগে সার্কুলার দেয়, 1 মাসের একটা গ্যাপ থাকে। তো সকল কোচিং সেন্টার তখনই আসলে মডেল টেস্টটা নেয়। আমরাও ট্রাই করব ওই 1 মাসের মধ্যেই মডেল টেস্টটা নিতে, সার্কুলার দেওয়ার 1 মাসের মধ্যে। ওই 1 মাসে আমাদের মডেল টেস্ট চলবে। আমরা এখানে একটা টেন্টেটিভ ডেট দিয়ে রাখছি 18 অক্টোবর, বাট ইট ক্যান চেঞ্জ। আবারও বলি, ইট ক্যান চেঞ্জ। আপনাদের এই মডেল টেস্টের ডেট ডিপেন্ড করে আইবিএ কবে এক্সাম নেয় সেটার উপরে, বাট আমরা মডেল টেস্ট 20টাই নিব। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ওভারঅল একটা মোটামুটি একটা কথা। সো এখানে ইংলিশ আছে, ম্যাথস আছে। ইংলিশ আর ম্যাথসের মধ্যে আমরা রাইটিং, স্পিকিং সবগুলো পার্টি কমপ্লিট করব। ইউ গাইজ নো যে আইবি এর ভাইভা ইজ আ কমপ্লিটলি ইংলিশে ভাইভা। অ্যান্ড আমাদের মধ্যে অনেক ফিয়ার আছে, ভয় আছে। আমরা ইংলিশে কথা বলতে অনেকে আসলে অনেক রকম ভয় পাই, বাট এই ভয়টায় পাওয়া যাবে না, এটা কাটাইতে হবে। অ্যান্ড অনেকে আসলে আইবি এর জন্য অনেক সাজেশন দেয় যে প্রতিদিন পেপার পড়তে হবে, এডিটোরিয়াল পড়তে হবে। Just give me a second. I'm very sorry. Just give me a second. ভাই ঢুকো তুমি, আচ্ছা দাঁড়াও। ওকে, আই এম ব্যাক। সো যেটা বলতেছিলাম যে আপনাদের এইখানে এইভাবে করে আসলে পুরো জিনিসটা আগাইতে হবে, পুরো কোর্সটা আমরা রান করব। তো আমি আরেকটা ছোট জিনিস এখানে দেখায় দিই রুটিনটার পরে। কিছু ফ্রি ক্লাস আছে। ফ্রি ক্লাসেস আর ফর দোজ পিপল যারা এখন আমাদের কোর্সে ভর্তি হয় নাই। আমরা একটা অপরচুনিটি রাখছি, আপনারা ফ্রিতে কিছু ক্লাস করবেন। এখানে ইংলিশ আছে, ম্যাথস আছে, অ্যানালিটিক্যাল আছে, এগুলো দেখে আপনারা কোর্সে ভর্তি হওয়ার জন্য ডিসিশন নিতে পারেন। এবার আসি নিমোনিক ভোকাবুলারি। আইবি এর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ইংলিশ। এটা কেউ স্বীকার করুক আর না করুক, দিস ট্রুথ। সো ভোকাবুলারি পড়ার অনেকের অনেক ধরনের সিস্টেম আছে। নিমোনিক ভোকাব ইজ সামথিং হুইচ আই লাইকড পার্সোনালি অ্যান্ড দ্যাটস ওয়াই আই ক্রিয়েটেড দিস। ঠিক আছে, আমি এটা পুরোপুরি নিজে বানাইছি। তো
নিমোনিক অনেকে অনেকভাবে পড়ে এবং আমার কাছে মনে হয় যে নিমোনিক ভোকাবুলারি পড়ার এই সিস্টেমটাই আসলে মানে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়াই। তো আমি এখানে একটু দেখাই দিচ্ছি। সো এখানে আসলে ধরেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরাস, ইনডিসক্রিট, তারপরে ডিসিমেট, তারপরে হচ্ছে কালপেবল, ফ্যাচুয়াস। ভাই এই ভোকাবুলারি টোটাল কয়টা আছে? এখানে অ্যারাউন্ড 1750টার মতো ভোকাবুলারি আছে এবং এই 1750টা ভোকাবুলারি কোত্থেকে আসছে, ঘটনাটা কি, আসছে কোত্থেকে? তো এটার জন্য আপনাদেরকে আমি একটা মজা জিনিস দেখাবো যে আসলে আমরা কিভাবে, আমি পার্সোনালি কিভাবে আইবি এর কোশ্চেন প্যাট জিনিসটাকে আমি কিভাবে আমার মতো করে মানে জাজ করি বা আমার মতো করে কিভাবে আসলে আমি বানাইছি। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন একটু দেখাই দিই, জাস্ট আ সেকেন্ড। দিস ইজ দ্য ফান পার্ট। আপনারা বুঝতে পারবেন যে আসলে একজন ইনস্ট্রাক্টরের আসলে ভেজালটা কতটুকু। আপনাকে আমি এটা দেখানোর জন্য আজকে ওয়েট করতেছি। লেটস সি। ওকে, হোয়াট ইউ গাইস ক্যান সি ইজ সামথিং কল্ড নোশন। আমি জানি না আপনারা অনেকে পরিচিত থাকতে পারেন এটার সাথে। সো নোশনের মধ্যে আমরা যেটা করছি, আমরা প্রত্যেকটা আগের বছরের কোয়েশ্চেন, হ্যাঁ, এখানে তুলছি। যেমন বিবিএ 9990, এইটার 1 নাম্বার কোশ্চেনটা আসছে ম্যাথ থেকে এবং এটা টপিকটা হচ্ছে প্রফিট লসের একটা টপিক। বিবিএ 9990-র 2 নাম্বার কোশ্চেনটা আসছে ম্যাথ থেকে এবং এটার সাবজেক্টটা হচ্ছে সেট অ্যান্ড ভ্যান ডায়াগ্রাম। সো এভাবে করে আইবিএ, বিবিএ এবং এমবিএ এর যত কোশ্চেন আছে ইতিহাসে, প্রত্যেকটা কোশ্চেনকে আমরা এভাবে করে ঝাড়া করে ফেলছি। যে এই 2001-2 এর 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের, এইটার 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্স কারেকশনের এবং এটা পারতে হইলে আপনাকে প্রিপোজিশন পারা লাগবে। আমরা যেটা করছি এরকম করে যত কোশ্চেন আছে সব কোশ্চেনকে একদম ভেঙে ফেলছি। অ্যান্ড আরও মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ভোকাবুলারির মধ্যে যাই আপনারা একটা মজার জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে যে কথা এখানে কোনো ভোকাব আমি দেখতেছি না রাইট নাও, এখন পর্যন্ত আসে নাই ভোকাব। ওকে, সো এখানে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা ধরেন আইবিএ বিবিএ 5-6, ঠিক আছে, একটা কোশ্চেন আছে আইবিএ বিবিএ 5-6। এইটার ইংলিশ কোশ্চেনের 32 নম্বর কোশ্চেনটা একটা সেন্টেন্স কারেকশনের কোশ্চেন এবং এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনাদেরকে টেন্স পারতে হবে। সো টেন্স পারতে হবে বুঝলাম, এটার মধ্যে একটা ভোকাবুলারি আছে ভাইয়া। ভোকাবটা কি? উইটনেস। এর পরের কোশ্চেনটা পারার জন্য আপনাকে অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব পারতে হবে অ্যান্ড এটার মধ্যে একটা ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে অ্যাগ্রিভেটেড। তারপর এটার মধ্যে আছে ফিসকাল, ডিভার্সন, প্রিউডেন্স অ্যান্ড এরপর আছে পারভার্স, কম্পালসিভ। সো আমরা কি করছি বুঝতে পারছেন? আমরা পুরো কোশ্চেন ব্যাংকে ঘাটায়া শেষ করে ফেলছি যে কোন কোশ্চেন গায়ে কোন ভোকাবুলারি কয়বার আসছে। এখান থেকে আমরা কিন্তু ইজিলি এখন ফাইন্ড আউট করতে পারি। কেন ফাইন্ড আউট করতে পারি? আপনার জিনিসটা দেখাই। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি মনে করেন একটা, আপনার আমি জানি অনেকে হয়তো বা একটু নতুন লাগতেছে এই জিনিসটা, আসলে আপনাদেরকে মানে স্টুডেন্টদেরকে আমি আমার লাইফে কোনোদিন দেখাই নাই, ঠিক আছে, এগুলো আমাদের নিজেদের জিনিস আর কি। তো তাও আমি একটা জিনিস দেখাই, তো কথা টপিক আমি জানতে চাই যে আইবি এর ইতিহাসে এখন পর্যন্ত অ্যানালজি, ইংলিশে যে অ্যানালজি কোশ্চেনটা কতবার আসছে আপনি খেয়াল করে দেখেন, এখানে সব চলে আসছে। আইবিএ বিবিএ 1-2 সালে অ্যানালজি কোশ্চেন আসছে টোটাল 5টা। বিবিএ 3-4-এর মধ্যে অ্যানালজি কোশ্চেন আসছে 5টা। বিবিএ 5-6-এ অ্যানালজি কোশ্চেন আসছে কয়টা দেখতে পাচ্ছেন? প্রায় 15টার মতো কোশ্চেন আসছে। বিবিএ 6-7 সালে আসছে, 15-16-তে এতগুলো আসছে। সো যত কোশ্চেন অ্যানালজির ইন টোটাল এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি প্রায় 45টা প্রশ্ন আইবি এর ইতিহাসে অ্যানালজি থেকে আসছে এবং এই প্রত্যেকটার মধ্যে কতগুলো ভোকাবুলারি আসছে আপনারা দেখতে পারতেছেন। অ্যানালজি মানেই ভোক্যাবস। সো ভোকাবুলারির কোনো অভাবই নাই। সো আই গেস ইউ গাইজ ক্যান সি যে ঘটনাটা কি, আমরা আসলে কেমনে পুরো জিনিসটার ভোকাবুলারি সাজাইছি। সো এভাবে করে আমরা যেটা করছি শুধুমাত্র যে মানে আইবি এর ভোকাবগুলো আমরা এখান থেকে নিছি, নট রিয়েলি। আমরা আইবিএ তে আগের বছরে আসা সকল ভোকাব নিছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা আইবি এর এটা থেকে এক সেকেন্ড গো দেয়ার। ওকে, আমরা চিন্তা করছি যে আমাদের কোশ্চেনগুলো আসছে কোত্থেকে। এসএটির একটা এসএটি এবং জিআরই হিট প্যারেড বলে একটা জিনিস আছে ওয়ার্ড স্মার্ট বইয়ের মধ্যে। ওয়ার্ড স্মার্ট বইয়ের এসএটি এবং জিআরই হিট প্যারেডের ওয়ার্ডসগুলো আমরা নিছি। বেশ কম্পিটিটিভ কিছু এক্সাম আছে যেগুলো আইবিএ নেয়। আইবিএ কিন্তু ব্যাংকের কিছু কোশ্চেন পরীক্ষা নেয়, আবার কিছু সরকারি চাকরি পরীক্ষা নেয়। সেই পরীক্ষাগুলোর মধ্যে আইবিএ কিছু কোশ্চেন বানায়। ওই কোশ্চেনগুলোর মধ্যে কি কি ভোকাবুলারি আসছে আমরা সেটাই নোশনের মধ্যে পুট করছি। তারপরে আপনার ধরেন হাই ফ্রিকোয়েন্সি কিছু ওয়ার্ডস আছে, যেমন 333 কি ব্যারনস হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। সো ওই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা ওগুলো সেখানে ইনপুট করছি।
প্রত্যেকটা ইনপুট করার পরে আমরা কমন ওয়ার্ডগুলো নিচ্ছি ভাই, শুধু একটা ওয়ার্ড একবার করে আসুক। ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 1765টা ওয়ার্ড ঘুরে ফিরে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, আইবিএ এবং অন্যান্য কিছুর মধ্যে আসতেছে। সো একটা মানুষের পক্ষে এর বেশি ভোকাবুলারি মাথায় রেখে যাওয়া, যদি না আপনি জাকির নায়ক হন, এই স্যার আসলে আপনার পক্ষে এত বেশি মুখস্থ রাখা সম্ভব না বলে আমি বিশ্বাস করি। এই জন্য স্টুডেন্টদেরকে বলছি এইটুক পড়লেই হবে। সো ইজ ইট এনাফ ফর মাই আইবিএ এমবিএ প্রিপারেশন? Yes, it is 100% enough for your IBMBA preparation. You don't have to go other sites or other vocabulary chapters or other vocabulary books to get your vocabulary knowledge enriched. No, you don't have to. You have to stay here. You have to just focus on these specific vocabularies and that's all. That's all. ঠিক আছে, আমি আপনাদেরকে এটা কেন বুঝেছি, এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য যে আমরা আসলে কিভাবে ভোকাবুলারি এক্সট্র্যাক্ট করছি। অ্যান্ড নট অনলি ভোকাবুলারি, প্রত্যেকটা টপিক ওয়াইজ কতগুলা কোশ্চেন আসছে, কোন সালের কি আসছে না আসছে, সব কিছু আমরা এই নোশনের মধ্যে তুলে এক্সট্র্যাক্ট করে ফেলছি। ঠিক আছে, সো এটার ব্যাকলগের কাজটা অনেক বেশি। ওকে, সো এই জিনিস আপনাদেরকে দিয়েও দিছি, এবং প্রত্যেকটা ভোকাবুলারির জন্য আমরা যেটা করছি, আমরা এরকম করে নিমোনিক বানিয়ে 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 50টা করে আলাদা আলাদা করে, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, এরকম অনেকগুলো পার্ট করে আপনাদেরকে বানিয়ে দিছি। নাও ইটস ইয়োর ডিউটি টু কমপ্লিট দিস। আমরা দিয়ে দিছি আমাদের জিনিস, আপনার ডিউটি এখান থেকে পড়া। কেমনে পড়বো ভাই? আমি কি আপনাদের নিমোনিক দিয়ে এটা মনে রাখবো? নট রিয়েলি। মনে করেন এখানে একটা একটা র্যান্ডম ভোকাবুলারি দিলাম যে পেরিপ্যাটেটিক, ঠিক আছে, পেরিপ্যাটেটিক। সো পেরিপ্যাটেটিক মানে কি? এটা হচ্ছে পথিক বা ভ্রমণরত। হ্যাঁ, এখানে আমাদের যে নিমোনিক লিখছে এটা হচ্ছে পরি, পা টিপে টিপে যেমন চলে, পেরিপ্যাটেটিক ভ্রমণশীল মানুষ সারাদিন ঘুরে বেড়ায়। আপনার কাছে মনে হতে পারে যে এই নিমোনিক আমার মনে থাকবে না, এটা ভুলে যাব। ঠিক আছে, আপনি আপনার মতো করে একটা নিমোনিক বানান, খাতার মধ্যে লেখেন, এটার উচ্চারণটা দেখেন, দরকার পড়লে গুগলে যান, এই ওয়ার্ডটা লিখে একটু এটার মিনিং লিখে সার্চ দেন, সঙ্গে সঙ্গে গুগল ভোকাবুলারি চলে আসবে। আপনি সেখান থেকে এটার উচ্চারণটা শোনেন, প্রোনাউন্সিয়েশনটা শুনে আপনি ওখান থেকে এক্সট্রা আরও কিছু ওয়ার্ড দেখে নেন, একটাবার একটু দেখেন যে ঘটনাটা কি। আশা করি বুঝতে পারছি। এরকম করে করে আপনি পেরিপ্যাটেটিক, ডোসাইল, তারপরে অ্যাগ্রেরিয়ান, এরকম সবগুলো ওয়ার্ড, নেফারিয়াস, সো এরকম সবগুলো ওয়ার্ডের মিনিং এবং সব কিছু আপনি নিজের জন্য বানান। যদি আপনি নিজে বানাইতে পারেন ভালো, যদি নিজে না বানাইতে পারেন আমাদের এটা পড়েন আরও ভালো। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক দিস ইজ এন্ড। ভোকাবুলারি ইন টোটাল 1700 ভোকাবুলারি টার্গেট নেবেন। আজকে আপনার সময় আছে 6 মাস। ভোকাবুলারি পড়ার অনেকের অনেক সিস্টেম আছে, যেমন আমি একটা সিস্টেম করতাম, সেটা হচ্ছে আমি কখনো ভোকাবুলারি মনে রাখার চেষ্টা করতাম না, আমি ভুলে যাওয়ার চেষ্টা করতাম। আমি মনে করতাম যে নেফারিয়াস, আমি জীবনেও মনে রাখবো না যে নেফারিয়াস হচ্ছে গিয়ে সিনফুল, ইভেল, উইকেড বা জঘন্য, বদমাইশ, পাজি। এটা আমি কোনোদিন মনে রাখবো না। কেন মনে রাখবো না? কারণ নাফিউর নামে আমার একটা বন্ধু আছে, নাফিউর। ওই নাফিউর হচ্ছে গিয়ে দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে। সো নাফিউরের উল্টা হচ্ছে নেফারিয়াস। সো নেফারিয়াস ওয়ার্ডটা দেখলে আমার মাথায় নাফিউরের ওয়ার্ড মাথায় চলে আসে। নাফিউর ভালো, নেফারিয়াস খারাপ। সো আমি যেটা মনে করলাম, আমি নিজেকে বললাম যে নাফিউর হচ্ছে অনেক ভালো ছেলে, আর নেফারিয়াস হচ্ছে নাফিউরের উল্টা, এটা সবচেয়ে খারাপ জিনিস। সো নেফারিয়াস ইজ আ ব্যাড থিং, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। নেফারিয়াস একটা এক্সট্রিমলি ভিলেন, এক্সট্রিমলি উইকেড জিনিস। আপনি নিজেও মনে আর জীবনে ভুলবেন বলে মনে হয় না। আপনার মাথায় ঢুকে গেছে যে নাফিউর নামে সাকিব ভাইয়ার একটা ফ্রেন্ড আছে যে অনেক ভালো, আর যে নেফারিয়া নাফিউর তুই মনে হয় এখন দেখতেছিস ভিডিওটা, আমি জানি না, আই এম নট শিওর দো। সো এরকম একটা ব্যাপার, এই জন্য ভালো বলছি, নাহলে খারাপই বলতাম। যাই হোক, সো এভাবে করে আপনি আপনার লাইফের সাথে মিলিয়ে ঝিলিয়ে আপনি ভোকাবগুলো মনে রাখতে পারেন। ডেইলি কয়টা ভোকাব পড়বো আমি জানি না, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সবগুলা ভোকাবুলারি গো থ্রু করবেন। আমার আরেকটা আইবিএতে চান্স পা, আমার কাজিন আছে প্রায় 4টা আইবিএতে। সো 4টা আইবিএতেরও বেশিরভাগই আসলে বুয়েটিয়ান বা একজন চুয়েটিয়ান। তো এদের আসলে সবাই যেভাবে এক একজনের এক এক রকম পড়ার স্টাইল ছিল। একজন ভাইয়াকে আমি দেখতাম, সে ভোকাবুলারি বই বের করে প্রতিদিন 1000 ভোকাবুলারি বাংলা ওয়ার্ড সে একবার করে রিডিং মারতো, মানে চোখ মারতো। ঠিক আছে, সো এটা একটা সিস্টেম হতো, স্কিম থ্রু বলে এটাকে। এটাও একটা ওয়ার্ড শিখতেন, স্কিমিং থ্রু। সো স্কিমিং করতো সে জাস্ট দেখে যাইতো। এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হতে পারে আপনি এভাবে করে ভোকাবুলারি বানায় বানায় পড়তেছেন। আরেকটা ওয়ার্ড হতে পারে হচ্ছে আপনি আরেকটা পার্টনার নিলেন। আমাদের এখানে আসলে অনেকে আছে। হ্যাঁ, সো সাকিব ভাই, শিওর সাকিব ভাই, ইয়েস। একটা কথা বলি, আমি হচ্ছে টিউশনিতে আসছি, তো এখন আপনাদের ক্লাসটা এটা রেকর্ডেড থাকবে না? ডেফিনেটলি ভাইয়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে, আমি হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপে বলছিলাম একটা বুক লিস্ট দেওয়ার, মানে একটা সাজেশন দেওয়ার কথা আর কি। তো ভিডিওতে যে মানে কি বলেন জানি না, তো বুক লিস্টের একটা ইয়ে রাখেন। আমাদের ক্লাসটা এখনো পর্যন্ত রেকর্ড হয় নাই যদিও, যাই হোক সমস্যা নাই, আই উইল টেক দিস ক্লাস, কেন নাই। ইয়া
সমস্যা নেই, ওকে ওকে। এই ক্লাসটা স্পেশাল, তো আমি এটা আবার মানে স্টুডেন্টদের জন্য একটা কার্ড ভার্সন বানাবো, সমস্যা নেই। আমি নিজেই এখন আচ্ছা, একটা ঠিক ক্লাসে আছে, আবার ঠিক বানাবো, আছে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি হচ্ছে একটা বুক লিস্ট ইয়ার কথা বললেন আর কি ক্লাসে, ঠিক আছে? সবই তো বলে আমি দেবো, চলে গেলাম। আল্লাহ ঠিক আছে ভাই। টেক কেয়ার ভাই। ওকে ওকে, সো লেটস গো। সো এইভাবে আপনি ভোকাবুলারি পড়া শেষ করেন, ঠিক আছে, ডান। নেক্সট যেটা কাজ, ভোকাবুলারি আপনাকে আমি টার্গেট দিব আপনাকে, আপনি 2 মাসে শেষ করবেন। 2 মাসে ভোকাব শেষ করে বাকি যে ই টানবেন সেগুলোর জন্য আপনাদেরকে আমি ভোকাবুলারির উপর প্রায় বিভিন্ন প্র্যাকটিস সাইটের মধ্যে আমাদের এখান থেকেই মেরিটোর ভিতর থেকেই আপনি লিঙ্কে চলে যাবেন, বিভিন্ন প্র্যাকটিস সাইটে ভোকাবুলারির উপর আপনাদেরকে আমি 10,000 প্র্যাকটিসের একটা লিঙ্ক দিব। ওই 10,000 প্র্যাকটিস আপনারা বসে বসে করবেন। সো বেটার ফিনিশ ইট উইদিন 2 মান্থস। সো 1700 যদি 2 মাসে হয় তাহলে 60 দিনে হয়। সো 1700 ডিভাইডেড বাই 60 আসলে কতটুকু হয় বলেন তো? আমি তো ম্যাথে দিন দিন খারাপ হয়ে যেতেছি, দেখি তো। 28টা করে হয়, 30টা করে। সো প্রতিদিন আপনার টার্গেট থাকবে 30টা করে ভোকাব শেষ করা। তাহলে আপনি 2 মাসের মধ্যে শেষ করতে পারবেন। তারপর শুধু রিপিটে চলবেন। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে আপনি যেখানেই যান ভোকাবুলারি মাথায় নিতে নিতে পড়তে পড়তে যান, 30টা ভোকাব দেখতে আর কি, দেখে যাবেন। এরকম করে আপনি টার্গেট নিয়ে শেষ করেন। এবার আসি আইবিএ কোশ্চেন ব্যাংক। ওকে, আইবিএ কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা হচ্ছে, বাই দ্য ওয়ে উই আর স্ট্রিমিং ইন ফেসবুক, রাইট? Yeah, I guess. So this video is, I think, being recorded. Thank you, Allah. Okay. So, okay. Question bank book. আমি আজকে ক্লাসের শুরুতে বলে নিছি। So, the most important part of our IBA MBA admission journey is IBA question bank, right? আপনাদের এখানে আপনাদের সুবিধার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই কোশ্চেন ব্যাংক বইটা খেয়াল করেন, এখানে 4টা বই আছে। একটা হচ্ছে বিবিএ কোশ্চেন বুক, বিবিএ কোশ্চেন অ্যান্ড সলিউশন বুক, আইবিএ এমবিএ কোশ্চেন বুক, আইবিএ এমবিএ কোশ্চেন অ্যান্ড সলিউশন বুক। ঘটনা কি? ঘটনা হচ্ছে প্রথমটার মধ্যে আমি শুধুমাত্র কোশ্চেনগুলো তুলে দিছি, যেমন আপনি দেখতে পাচ্ছেন বিবিএ 2004 and 5, এটার একবারে জাস্ট কোশ্চেনগুলো স্টার্ট হয়েছে, কোনো অ্যান্সার নাই। সো আপনারা কেউ যদি মনে করেন আমি এভাবে আমাদের অ্যাপের থেকে পরীক্ষা দিব না, আমি বই দেখে দেখে পরীক্ষা দিব, আপনি থাকতেই পারেন। সো আপনি এভাবে করে এখান থেকে শুধু কোশ্চেনগুলো দেখে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবার আসি কোশ্চেন অ্যান্ড সলিউশন। এটার কাহিনীটা কি? একই ঘটনা। এটা অনেক বড় বই কিন্তু, বাই দা ওয়ে এগুলো একদম কমপ্লিট বই, 292 পেজের বই আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, ঠিক আছে? সো এইটার ঘটনা কি, আপনাকে প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমরা উত্তরটাও দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন 1 নাম্বার কোশ্চেন এবং এটার মধ্যে কমপ্লিট এক্সপ্লেনেশন সহ সলিউশন, ঠিক আছে? এটাও এখানে পুরোটা দেয়া আছে। সো এখান থেকে আপনারা এটা পড়তে পারেন। অথবা আপনার যদি এই বইয়ের পিডিএফ খুলতে মন না চায়, আপনি কি করবেন? আপনি এক্সাম দিবেন। আমাদের এখানে আইবিএ ডিউ বিবিএ, আইবিএ ডিউ এমবিএ এর প্রচুর পরিমাণে কোশ্চেন্স আছে। আমি আইবিএ ডিউ বিবিএ এর 2 ধরনের জিনিস দেখাবো, একটা হচ্ছে এক্সাম, একটা হচ্ছে প্র্যাকটিস। 2টা জিনিসের পার্থক্য কি মেরিটোতে। আচ্ছা, 4-5-এর পরীক্ষাটায় আমি গেলাম। এই পরীক্ষাটা না আমি পার্সোনালি একবার দিয়ে দিছি। আমি দেওয়ার কারণে আমি পরীক্ষাটা আরেকবার দিতে পারবো কি? হ্যাঁ পারবো, কিন্তু কিভাবে পারবো? প্র্যাকটিস এক্সাম। দেখেন আমি প্র্যাকটিস দিতে পারবো, বারবার দিতে পারবো এক্সাম। সো আমি প্র্যাকটিস এক্সামে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিস এক্সামে টিপ দিছি, অ্যান্ড সাথে সাথে এক্সামটা একটু লোড হচ্ছে, সমস্যা নাই, লোড হোক। এতক্ষণ লোডিং হচ্ছে, ওকে চলে আসছে। সো এইটার ডিউরেশন হচ্ছে 50 মিনিটস। আপনি দেখতে পাচ্ছেন যে এটার এই যে কমতেছে, টাইমটা কমতেছে, 75টা কোশ্চেন আছে। সো এটা ডিপেন্ড করে কোন পরীক্ষায় কতটুকু সময় ছিল, এটার উপর ডিপেন্ড করে। বেশিরভাগ কোশ্চেনই 1.5 ঘন্টা সময়, তো 1.5 ঘন্টা সময় থাকবে, টেনশন নিয়েন না। সো আমি এখান থেকে এক্সাম দেওয়া শুরু করলাম। আমি জানি না, আমি র্যান্ডম কিছু এক্সাম পুট করি, অ্যান্সার পুট করি। আমি এখান থেকে কিন্তু পরীক্ষা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে টাইম লেফট, এখানে কিন্তু কমতেছে টাইম, ঠিক আছে? টাইম কিন্তু কমতেছে। সো আমার কাজ হচ্ছে পরীক্ষা দেব, আমি পরীক্ষা দিব। সো আমি কমপ্লিট পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, এখান থেকে ধরেন র্যান্ডম কিছু সিলেক্ট করি, ওকে। সো লেটস সি, কিছু মার্ক পাবো আশা করতেছি, ওকে। সো লেটস গো দেয়ার, অ্যান্ড পুরো পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমার এখানে ফিনিশ প্র্যাকটিস দিলাম। এখন আমি যেটা করলাম, প্র্যাকটিস ফিনিশ করার পরে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল আমার এখানে টাইম নিছি আমি 46 সেকেন্ডস। এখানে আমি টোটাল 75টার মধ্যে 11টা প্রশ্ন অ্যাটেম্প করছি, 64টা স্কিপ করছি, কারেক্ট হয়েছে 4টা। থ্যাংক ইউ গড, আমার ভাগ্য খুবই ভালো, এমনি মারলেও লাগে। 7টা রং করছি। সো আসলে আমি 1.75 পাইছি, আমার নেগেটিভ কাটছে। আমার টোটাল মার্ক হচ্ছে 2.25, এবং এইটাই আমি স্ট্যাটাস হচ্ছে আমি ফেল করছি। আমার পাস করার জন্য আমাকে অ্যাটলিস্ট আইবিএর ভর্তি পরীক্ষায় আমাদের এখানে আমরা সেট করে রাখছি 50 ইজ ইয়োর পাস মার্ক, 50%। সো 50% না পাইলে আপনি ফেল করবেন,
এখানে আমাদের মেরিট হতো এটা সিস্টেম। সো আমি ফেল করছি ডেফিনেটলি, অ্যান্ড আমি যদি ইফ আই ওয়ান্ট টু নো দ্য এক্সপ্লানেশন অফ দিস কোশ্চেন, ডেফিনেটলি আই ক্যান সি দ্যাট। এই যে দেখেন এই পুরো কোশ্চেনটার এক্সপ্লানেশন অ্যান্ড সলিউশনটা কমপ্লিট এখানে চলে আসছে, আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস হিয়ার, ঠিক আছে? ওকে, আমরা প্র্যাকটিসটা থেকে বের হই। এবার আমরা দিব মনে করো একটা এক্সাম, আপনাদের সামনে একটা এক্সাম আছে, এক্সামের জন্য আসলে একটা ফিক্সড টাইম থাকে, আমরা এটাকে বলি এক্সাম কখন হয়, ধরেন একটা ফিক্সড টাইম আপনাকে এক্সাম দিতে হয়। এক্সাম্পল ধরেন আমি IBMB এর পরীক্ষাটা এখনো পর্যন্ত দিই নেই, কোনটা লেটস সি 11 জুন এই পরীক্ষাটা, আচ্ছা সবগুলো এক্সামে টাইম শেষ হয়ে গেছে, সো আই ক্যান প্র্যাকটিস। ওকে, সমস্যা নেই, এগুলো আমার জন্য প্র্যাকটিস হচ্ছে। সো আপনারা ধরেন এখানে এক্সাম থাকলে, এক্সাম ধরেন আপনার একটা উইকলি এক্সাম আছে, এটা এক্স্যাক্টলি 10টা বাজে শুরু হবে, 10টা থেকে 11টার মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে, এর বাইরে আপনি কোনো টাইমে পরীক্ষা দিতে পারবেন না। ওইগুলোর সময় আপনি আসবেন, এসে এখানে স্টার্ট এক্সাম দিবেন, স্টার্ট এক্সাম দিলে এক্সাম স্টার্ট হয়ে যাবে, আপনি একেবারে সেম ওয়েতে আপনি এখান থেকে এক্সামটা দিতে পারবেন, হ্যাঁ দিলে। এবং আপনি কিন্তু র্যাঙ্কিংও দেখতে পারবেন যে আসলে সবার মধ্যে আমার র্যাঙ্কিং কত, ঠিক আছে? আমি এখনো পরীক্ষাটা দেই নাই, দ্যাটস ওয়াই আমার র্যাঙ্কিং ইজ আনঅ্যাভেলেবল, হ্যাঁ। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের এখান থেকে সুবিধা। এবং এখানে আপনি IBA, BBA, IBMB এর আগের বছরের 32টা এক্সাম পাবেন। আই থিঙ্ক 32 এক্সামস আর মোর দেন এনাফ ফর ইউ টু স্টার্ট ইউর প্রিপারেশন অর কমপ্লিট ইউর প্রিপারেশন। এখন আমার কথা হচ্ছে IBA কোশ্চেন ব্যাংকটাকে আমি পরীক্ষা দিব, দ্যাটস ইট, এটাই কি আমার কাজ? নো, নেভার নেভার ভাইয়া। কি করতে হবে? করতে হবে যেটা, আমি এখানে যাই, ধরেন এই বইটার এই কোশ্চেনটার একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হচ্ছে কথার কথা, এক সেকেন্ড, ওকে। ধরেন একটা কোশ্চেন আমরা খুলি, কত সালের কোশ্চেন আমি জানি না, লেটস সি। একটা কোশ্চেন আসছে আমাদের এখানে, হি ওয়াজ অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার বাই দ্য বয়েজ বিহেভিয়ার। তা এখন আই থিঙ্ক সামথিং ইজ মিসিং হিয়ার। ঘটনাটা কি? ওরা বলছে সেন্টেন্স কারেকশন করতে, সিলেক্ট দ্য মোস্ট এফেক্টিভ এক্সপ্রেশন ফর দি আন্ডারলাইন পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সো এখানে কোনো একটা কিছু উল্টাপাল্টা আছে, ঠিক আছে? ওকে ফাইন। সো উল্টাপাল্টা জিনিসটা কি ঠিক করতে হবে। সো আমার কাজ হচ্ছে হি ওয়াজ, ঠিক আছে, মোর অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার, বাট এটা তো ঠিকই আছে, এটা কি? ও হ্যাঁ, মানে ঠিকই আছে, মোর অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার, এটা এই অ্যান্সার, ঠিকই আছে। সো এই যে আমি জিনিসটা দেখলাম, কথার কথা আমি অ্যাগ্রিভেটেড মিনিংটা আমি পারি না। আমার কাজ কি হবে? আমার কাজ খাতায় লেখা, খাতায় আমি লিখবো অ্যাগ্রিভেটেড, এটার মিনিং হচ্ছে এইটা। আপনি এই জিনিসটা দেখছেন, দেখে আপনার এখানে একটা জিনিস শিখাইছি, দেন থাকায় বোঝা যাচ্ছে যে বাক্যে কম্প্যারিজন হচ্ছে, ঠিক আছে? সো এই জন্য অ্যাগ্রিভেটেড কম্পারেটিভ ফর্ম মোর অ্যাগ্রিভেটেড হবে। সো এইটার জন্য মোর অ্যাগ্রিভেটেড এই জিনিসটা এখানে দিতে হবে, কারণ দেন আছে। ছোটকালে আমরা শিখছি কোনো কিছুর মধ্যে দুইটা জিনিসের কম্পেয়ার যদি করি, যে একটা হচ্ছে হি ওয়াজ, একটা হচ্ছে উই ওয়ার। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হি ওয়াজ আর একটা হচ্ছে উই ওয়ার। এই হি ওয়াজ আর উই ওয়ার এর মধ্যে কম্প্যারিজন হচ্ছে, মাঝখানে দেন আছে, এর মানে আমার এখানে যে জিনিসটাই থাকবে এখানে মোর ইউজ করতে হবে। এটা আমরা ছোটকালে থেকে শিখছি, রাইট? সো দিস ইজ নট সামথিং যেটা নাকি খুব কঠিন কিছু, বাট আপনি যদি পুরা লাইনটা পড়েন আপনার মাথা আউলা যেতে পারে। যে হি ওয়াজ অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার বাই দ্য বয়েজ বিহেভিয়ার, ভাই এটা কি লিখছে? আবার বাই দ্য বয়েজ বিহেভিয়ার এটা কি আসছে? এটা আজাইরা লিখছে, এটা এমনি বয়েজের যে বিহেভিয়ারটা ছিল সেটা দিয়ে আমরা যেই রকম অ্যাগ্রিভেটেড হইছি, এর থেকে ওই ছেলেটা বা সে আরো বেশি অ্যাগ্রিভেটেড হয়েছে। এই লাইনটার মিনিং এটা, এই জন্য এখানে অ্যাগ্রিভেটেডের আগে একটা মোর বসবে, দ্যাটস ইট। সো আলটিমেটলি আইবির কোশ্চেন কিন্তু ইজি, কিন্তু দেখলে কেমন জানি কঠিন কঠিন লাগে, এরকমই একটা কোশ্চেন করবে। আবার দেখেন এখানে একটা কোশ্চেন করছে হি কুড নট। এখন আপনাকে তাহলে কাজটা কি? আপনার কাজ হচ্ছে কোন একটা কম্প্যারিজন থাকলে, দেন থাকলে মোর বসবেই, অথবা কম্প্যারিজন ফর্ম বসবে, এটা খাতার মধ্যে লিখে ফেলা চুপচাপ, এবং অ্যাগ্রিভেটেড ওয়ার্ডটা কি সেটা লিখে ফেলা। এবং এখানে কি শেষ? নো, নেভার। এখানে অনেক কিছু শেখার আছে। কি কি শেখার আছে? হি ওয়াজ আর উই ওয়ার, এই ধরনের জিনিসের কম্প্যারিজন আমরা খুব একটা আগে দেখি নাই, যে হি ওয়াজ মোর অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার। আমরা কি শিখছি? আমরা শিখছি শি ইজ প্রিটিয়ার দেন নাফিসা ইজ প্রিটিয়ার দেন আনিকা, কথার কথা। সো নাফিসা আর আনিকা এই দুইজনের মধ্যে কে প্রিটি সেটা নিয়ে একটা কম্পারিজন হচ্ছে। সো আর এইখানে আবার জিনিসটা হচ্ছে যে আমি বয়ের বিহেভিয়ার দিয়ে অ্যাগ্রিভেটেড, আবার আমরা বয়ের বিহেভিয়ার দিয়ে অ্যাগ্রিভেটেড, দুইটা আলাদা আলাদা ক্লজের মধ্যে একটা কম্পারিজন ঘটছে।
এই জন্য হি ওয়াজ মোর অ্যাগ্রিভেটেড দেন উই ওয়ার মোর অ্যাগ্রিভেটেড বাই দ্য বয়েজ বিহেভিয়ার। কথাটা এরকম, হি ওয়াজ অ্যাগ্রিভেটেড বাই দ্য বয়েজ বিহেভিয়ার, উই ওয়ার অ্যাগ্রিভেটেড বাই দ্য বয়েজ বিহেভিয়ার। দুইটা ক্লজকে আমরা একসাথে কম্পেয়ার করছি, এই জন্য মাঝখানে একটা দেন বসছে এবং বারবার আমরা অ্যাগ্রিভেটেড ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই উই ইউজ ইট ওয়ান টাইম। আপনি কি চিন্তা করছেন আমি কতভাবে এই কোশ্চেনটাকে ভাঙছি? আমার এখানে অনেক কিছু লার্নিং আছে। সো আমার এখানে পয়েন্টটাই এটা যে আমি এখানে এই পুরো লার্নিংটা আমি এইমাত্র শিখলাম, এইমাত্র জানলাম, আমি এটাকে শিখবো। আপনাদের জন্য আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি কোনো কিছু না বুঝেন বা এআই এর যুগ, প্লিজ রিকোয়েস্ট, ডোন্ট বি আ ফুল, ডোন্ট বি আ ব্যাকডেটেড পারসন, ইউজ এআই কমপ্লিটলি ফ্রিতে। চ্যাট জিপিটি এবং জেমিনাই এবং আরও অনেকটা হাজার হাজার এআই আছে, ওগুলোর কাছে কোশ্চেনটা নেন, নিয়ে বলেন, বাংলায় লেখেন, দরকার পড়লে আমি কিছুই বুঝি নাই ভাই, কেন কি হয়েছে, এই কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে সেন্টেন্সের স্ট্রাকচার থেকে শুরু করে যত রকমের গ্রামাটিক্যাল জিনিস আমার বোঝা দরকার আছে তুমি আমাকে শিখাও, ও আপনাকে সঙ্গে সঙ্গে সব কিছু শিখাই দিবে। এভাবে করে এক একটা কোশ্চেনকে ভেঙে 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 পড়তে হবে। আমি আমার পরীক্ষার লাস্ট ফাইনাল 30 দিন বা 32-33 দিনের প্রিপারেশন নিছি। আমার কাজ ছিল একটাই, প্রত্যেকটা কোশ্চেন ধরা এবং প্রত্যেকটা কোশ্চেনকে ভেঙে ফেলা। এবং আমার একটা বই ছিল, বইয়ের মধ্যেই আমি পাশে লিখতাম ইচ্ছা মতো। যেই কোশ্চেনটা আমি ওয়ান চান্সে পেরে যেতাম ওইটাকে আমি কোনো কালারিং করতাম না। যদি কোনো কোশ্চেন আমি একবার দেখতাম, আমি ওইটার সলিউশন জানার পরে আমি ওটা পেরে যাইতাম, আমি এটাকে একটা নীল কালি দিতাম, যাতে নেক্সট কোনো একটা দিনে আমি সেই নীল কালির জিনিসটা দেখে আসতে পারি। ঠিক আছে? লাস্টলি যেই জিনিসটা আমি পড়ছি, সলিউশনও দেখছি, কিন্তু আমি কিছুই বুঝি নাই, ওইটাকে আমি একটা লাল কালি দিয়ে রাখতাম। দুইটা কালার ছিল, নীল কালি, লাল কালি। যদি নীল কোনো কালি নাই, আমি কিছুই, ওটা নেক্সট টাইম পড়াই লাগবে না আমার, আমি এটা পারি। নীল কালি মানে আমি এটা পারছি অলরেডি, সলিউশনটা দেখে বুঝে গেছি। লাল কালি আমি সলিউশন দেখেও বুঝি না, এটা আমার জন্য খুবই কমপ্লেক্স। লাল কালি জিনিসগুলো নিয়ে আপনারা এরকম এআই এর সাথে কথা বলে আপনারা শিখতে পারেন, অথবা আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন ক্লাসের মধ্যে, আমি আপনাদেরকে হেল্প করবো। সো আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার করতে 1.5 ঘন্টা লাগবে, একটা কোশ্চেনের সলিউশন করতে 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা অ্যাটলিস্ট। সো একটা কোশ্চেন শেষ করার জন্য আপনার আসলে অ্যারাউন্ড 6 আওয়ার্স অফ প্রিপারেশন দরকার। এরকম করে আপনি যেই দিন 32টা প্রশ্নের A to Z ভেঙে ফেলতে পারবেন, শিখে ফেলতে পারবেন। আপনি কিছু পারেন না, আপনি এখন শিখেন, একটা কোশ্চেন ধরে ধরে শিখেন, প্রত্যেকটা কোশ্চেন ধরবেন, এটা শিখে ফেলবো। আমি এখানে দিলাম, ধরেন একটা ম্যাথ কোশ্চেন খুলি, আ ক্যাশিয়ার রিভার্স দ্য ডিজিটস অফ ওয়ান কাস্টমার্স কারেক্ট অ্যামাউন্ট ইন অফ চেঞ্জ। সে ক্যাশিয়ার কি করছে, ডিজিট রিভার্স করে ফেলছে, ছিল 59, সে দিয়ে দিচ্ছে 95, and thus gave the customer an incorrect amount of change. সে 59 টাকা দেওয়ার বদলে 95 টাকা চেঞ্জ দিয়ে দিছে কাস্টমারকে। If the cash register contained টাকা 45 more than it should have as a result of error, which of the following could have been the correct amount of change in টাকা? কথার কথা আমি এটা কিছুই বুঝি নাই এই কোশ্চেন। সো আমি এখন আমার টার্গেট কি, আমার 2টা ডিজিট আছে, 2টা ডিজিটের মানে তুলনায় হচ্ছে 45 টাকা। সো এখন আমার কাজ হচ্ছে এরকম, আপনাকে এখানে আছে 83, আমি কি করব, আমার কাছে এটা অ্যান্সার খুবই ইজি, আমার জন্য এটা 1 সেকেন্ডের একটা উত্তর। আমি 83 থেকে 38 মাইনাস করব, দেখবো হয় কিনা 45। 45 থেকে 54 চেক করব, দেখবো হয় কিনা 45। আমি এ নাম্বারে যখন চেক করছি 83 মাইনাস 38 ইকুয়াল টু 45 চলে আসছে, উত্তর বের হয়ে গেছে, উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, শেষ। দেখেন এই কোশ্চেনটা কিন্তু খুবই ইজি, কিন্তু এইটার জন্য আপনাকে ইংলিশ বুঝতে হবে রে ভাই, ইংলিশ বুঝতে হবে। সো ম্যাথমেটিক্যাল জিনিস ফর্ম করার জন্য আপনাকে এই কোশ্চেনটাকে বুঝতে হবে। তো অনেকে এই কোশ্চেন দেখে আসলে হয়তো বা কিছু বুঝলাম না, উত্তর করতে পারলাম না, কিন্তু ঘটনাটা কি, সে 83 টাকার জায়গায় তাকে 38 টাকা দিয়ে দিচ্ছে। সো 45 টাকার একটা ঝামেলা হয়েছে। সো এখানে আমি অপশনে তাকাইলাম, অপশনে দেখলাম 83, আচ্ছা ঠিক আছে 83, তাহলে 83 থেকে 38 বিয়োগ করি, ক্যাশিয়ার ডিজিট এদিক ওদিক করে ফেলছে, দেখলাম 45 হয়ে গেছে, অপশন নাম্বার এ। অঙ্কর উত্তর দিতে আমার সময় লাগছে 5 সেকেন্ড, শেষ। এটাই আইডিয়ার প্রশ্ন। দ্যাট ইজি, ইয়েস দ্যাট ইজি। ঠিক আছে? সো এরকম করে করে আপনাকে এইটা ধরনের কোশ্চেনটা আপনি কিছু বোঝেনি নাই, এআইকে জিজ্ঞেস করেন, শিখেন। কথার কথা এখান থেকে একটা অ্যাভারেজের কোশ্চেন আসছে, অ্যাভারেজের কোশ্চেন আপনি কিছুই বোঝেন নাই, কি করবো তাহলে বলেন তো? 2টা অপশন। এক, প্রথমে আমি চলে যাব ম্যাথ রেকর্ড ক্লাসে, গিয়ে দেখবো অ্যাভারেজ কোথায় আছে, অ্যাভারেজ খুঁজে বের করবো। ঠিক আছে? অ্যাভারেজ আছে, অ্যাভারেজ আছে, ডেফিনেটলি অ্যাভারেজে গেছি। ঠিক আছে? অ্যাভারেজের ক্লাস আছে, ক্লাসটা অন করলাম, ক্লাসটা করে ফেললাম। ক্লাসটা করলে আমি বুঝে যাব যে অ্যাভারেজের যত ধরনের শর্টকাট আছে, কি আছে, বেসিক কি আছে, সবকিছু আমি শিখে ফেললাম। এভাবে করে করে আপনারা রেকর্ড ক্লাস করেন।
সো আপনাদের মেইন টাস্ক হচ্ছে টু গো থ্রু অল দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যান্ড দেন কাম ব্যাক টু দ্য রেকর্ড ক্লাসেস। আপনি একটা কোশ্চেন দরকার পড়লে 100 দিন লাগায় শেষ করেন, কিন্তু আপনি যখন একটা কোশ্চেন 100 দিন লাগায় শেষ করবেন, আপনি সেকেন্ড কোশ্চেনটা 101 নাম্বার দিনে শেষ করতে পারবেন, থার্ড কোশ্চেনটা 102 নাম্বার দিনে শেষ করতে পারবেন। সো দিস ইজ হাউ ইউ সেট আপ, বিল্ড ইয়োর ফাউন্ডেশন অ্যান্ড দেন গো থ্রু দ্য নেক্সট লেভেল। আই থিঙ্ক আমি আপনাদেরকে পুরোপুরি বুঝাইতে পারছি যে আইবি এর পড়াশোনা ঘটনাটা কি। মেইন কাহিনী কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক শেষ তো সব শেষ। কোশ্চেন ব্যাংক একদম ঝুনা ঝুনা হয়ে যাবে যেই দিন আপনি মনে করবেন আপনার প্রিপারেশন কমপ্লিট, এবার ডান গেল। এইবার আসছি এখানে বিবিএ ভিডিও সলভ, এমবিএ ভিডিও সলভ। আমরা অত্যন্ত দুঃখিত, এটা আমরা আসলে খুব একটা অ্যাডভার্টাইজও করি না যে আমাদের এখানে কমপ্লিট ভিডিও সলিউশন আছে। কিছু জিনিসের ভিডিও সলিউশন আছে, ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন যেগুলো একটু কঠিন ওগুলো কিছু ভিডিও সলিউশন আমরা দিয়ে দিছি। এগুলো আপনাদের জন্য লাগলে লাগতে পারে, লাগলে নাও লাগতে পারে, আমরা দিয়ে রাখছি। আপনার যদি মনে হয় কোনো একটা কিছু করতে গিয়ে আমি এই জিনিসটা পারি নাই এই বছরের, এটা আপনি এখানে খুঁজবেন এটা আছে কিনা। যেমন 7-8 এমবিএ এডমিশন টেস্টের ভিডিও সলিউশন করা আছে, 9-10 ভিডিও সলিউশন করা আছে, ম্যাথেরটা করা আছে, এখানে ইংলিশের ম্যাথ দুইটাই করা আছে। সো আপনি এই 7-8 ইংলিশ ক্লাসে ঢুকে আপনি কমপ্লিট ভিডিও সলিউশনটা দেখে নিতে পারেন, ঠিক আছে। এখানে একদম কমপ্লিট ভিডিও সলিউশন করা আছে এবং আমাদের ভিডিওগুলো যারা করে তারা আইবিএতে পড়ছে, ঠিক আছে। সো কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে গিয়ে লাইভ রিসোর্স 2025। এটার ঘটনাটা কি? এটা ঘটনা হচ্ছে গত বছর আমাদের কিন্তু প্রচুর লাইভ ক্লাস গেছে, রাইট? এবং এই লাইভ ক্লাসগুলো নিচে সাধারণত এই পুরো ক্লাসগুলো নিচে শুভেচ্ছা দে আপু এবং জাহিদ তানভিন ভাইয়া। শুভেচ্ছা দে আপু উনিও আইবিএতে পড়েন, সবাই আইবিএতে পড়েন। তো ওনারা একজন হচ্ছে কুয়েটিয়ান, একজন ঢাবিয়ান, এবং ওনারা একজন ইংলিশ এবং ম্যাথসের খুব ভালো টিচার। এদের মধ্যে একজন আবার বিসিএস ক্যাডার, আরেকজন ব্যাংকের এমটিও। এটা আপনাদের মানে যেই জব টার্গেট জবগুলো আছে সেগুলোই তারা করেন। এবং আমারও প্রচুর ক্লাস আছে। এই ক্লাসগুলো হচ্ছে একদম কমপ্লিট আগের বছরের লাইভ ক্লাস এবং প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা এখানে দিয়ে দিছি। সো আগের বছরের যত লাইভ ক্লাস আছে সবগুলো ক্লাস আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। সো কোনো টপিকে যদি আপনাদের প্রবলেম হয়, কোনো টপিক আপনারা মনে করেন যে আসলে এই ক্লাসটা আমার করতে হবে নতুন করে, আপনারা সেই ক্লাসটা করে দেখেন এখানে ক্লাস চলতেছে, ওই ক্লাসটা আপনারা আগের বছরের লাইভ ক্লাসটা করে ফেলতে পারেন। সো এখানে আগের বছরের সবগুলো লাইভ ক্লাস আমরা রেকর্ড করে এখানে রেখে দিছি। এবার আসি হ্যান্ড নোট সাকিবুল হাকিম, এটা তো অফ করে দেওয়ার কথা নাই। আগের তো কিছু হ্যান্ড নোট দিয়ে দিছিলাম, ওটা এখন বন্ধ করে দিচ্ছি। এটা আসলে কিছু ট্রোলের শিকার হয়েছি, কারণ ওটা আসলে আমার পার্সোনাল পড়াশোনার কিছু জিনিস থাকে। আমি মানুষটা আসলে খুব একটা ভালো না, আমার পার্সোনাল পড়াশোনার জিনিস অনেক বেশি মিম, অনেক বেশি অ্যাডাল্ট কিছু এবং অনেক কিছু এটার মধ্যে থাকতো, ঠিক আছে, পড়াশোনার ভিতরে। এই জন্য আসলে ওই জিনিসগুলো আমি তুলে দিছি। পিপল ডোন্ট লাইক ইট সামহাউ, আমি ভাইরাল হতে চাই না আর কি। সো এই জন্য হ্যান্ড নোট তুলে দিছি, দরকার নাই ভাই, এগুলোই পড়েন। লাস্টে আছে আইবিএমবিএ মক টেস্ট। মক টেস্টে এখনো কিছুই নাই, বিকজ এখনো মক টেস্ট শুরু হয় নাই। ক্লাসে কেমনে জয়েন করবো? ক্লাসে জয়েন করার জন্য ভাইয়া আপনাকে যেটা করতে হবে, লাইভ রিসোর্স 2026 এখানে চাপ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপকামিং লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, পাস্ট লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাস নোট, ডেইলি কুইজ, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, এই জিনিসগুলো আছে লাইভ রিসোর্সে। এইটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি, আপকামিং লাইভ ক্লাস, যেমন আজকে এটা টিপ দিলে আমি দেখতে পাচ্ছি 2 এপ্রিল ওরিয়েন্টেশন ক্লাস, আজকের ক্লাসটা। হ্যাঁ, আবার 5 এপ্রিল ম্যাথ ক্লাস আছে, এটা অলরেডি দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ধরেন আমি ক্লিক করবো। এখন আমি যদি এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন গো টু লিঙ্ক, এখানে চাপ দিলে আপনি লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবেন। আমি এখন চাপ দিচ্ছি না, চাপ দিলে ভেজাল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি চাপ দিলাম না। সো 5 এপ্রিল ম্যাথ নাম্বার সিস্টেম, এই ক্লাসে আপনি ঢুকবেন। জয়েন নাও বাটন এখনো কাজ করতেছে না, বিকজ দিস লাইভ ক্লাস ইজ নট স্টার্টেড ইয়েট। সো এই ক্লাসে জয়েন নাও দিলে আপনি লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবেন। এর পাশাপাশি আপনাকে টেলিগ্রাম গ্রুপে আমরা সবসময় একটা লাইভ ক্লাসের দিয়ে, আজকে যেমন দিছি, দিয়ে আমরা পিন করে নোটিফাই করে দিব। আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে ওইখানে ক্লিক করে লাইভ ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার পাস্ট লাইভ ক্লাস, মনে করেন একটা ক্লাস চলে গেছে, আজকে ক্লাস চলে গেছে, এটা কোথায় জমা পাবো? এই যে পাস্ট লাইভ ক্লাস, এইখানে আপনারা জমা পাবেন। আজকের লাইভ ক্লাসটা আপকামিং থেকে একটু পরেই এটা পাস্টে চলে যাবে, কারণ এই ক্লাসটা পাস্ট হয়ে গেছে। এখানে আপনারা জমা পাবেন একদম সিরিয়াল বাই, সব ক্লাসগুলো ক্লাস পাবেন। আজকের যে ক্লাস, এটার যদিও কোনো নোট নাই, বাট অন্যান্য ক্লাসের নোট থাকবে, সেই নোটটা আপনি লাইভ ক্লাস নোটে পাবেন। যদি কোনো ডেইলি কুইজ থাকে, আমরা ডেইলি কুইজ ইউজুয়ালি দেওয়ার পক্ষপাতি না, ডেইলি কুইজ দিলে লাভ হয় না। এসে উইকলি কুইজ দিই, উইকলি এক্সামগুলো আপনার উইকলি এক্সামে পাবেন, মান্থলি এক্সাম আপনারা মান্থলি এক্সামে পাবেন। দ্যাটস ইট, সো ইজি টু নেভিগেট। অ্যান্ড এর পাশাপাশি আমরা আমাদের কিছু ধরেন এখানে প্রোফাইল থেকে আপনি যদি আপকামিং ইভেন্টসে যান, আপনি এখানে ক্লাস কিংবা এক্সাম এখানেও দেখতে পারবেন, ঠিক আছে। সো ক্লাসের মধ্যে গেলে আপনি, যেহেতু ক্লাসটা অলরেডি চলতেছে এই জন্য ক্লাসটা এখন দেখা যাচ্ছে না, আপনি ক্লাসে গেলে ক্লিক করলে ক্লাসে জয়েন করে ফেলবেন। কোনো এক্সাম থাকলে আপনি দেখবেন আজকে কোনো এক্সাম আছে কিনা, এক্সামের চাপ দিলেই ঢুকে যাবেন।
মাই মডেল টেস্টে গেলেও আপনার যদি কোনো মডেল টেস্ট থাকে সেগুলো এখানে উঠবে, আপনি এখান থেকেও যে কোনো মডেল টেস্ট জয়েন করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইলটা চেঞ্জ করতে, সো দ্যাট আমরা আপনাদেরকে নিয়মিত বেসিসে একটু খোঁজ খবর রাখতে পারি। এখানে আপনার ইউজার নেম, ইমেল যা যা আছে না আছে আপনার সব কিছু এবং আপনার একটা প্রোফাইল পিকচার সহ আপনি এখানে আপলোড করে রাখেন, এটা আপনার জন্য ভালো। এবং আপনারা আসলে আমাদের সাথে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন করছেন কিনা সেটা আপনার এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে দেখতে পারবেন। মাই অর্ডারে আমি অনেক কোর্স কিনছি এখানে, ঠিক আছে, সবগুলো কোর্সের এখানে একটা হিস্ট্রি আছে। দিস ইজ সামথিং যেটা নাকি অর্ডার আর কি। আপনি কোন এই মেরিটোর সাথে কি কি কোর্স কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, কবে কিনছেন, সবগুলোর এখানে একটা হিস্ট্রি থাকে। দ্যাটস ইট। সো মোটামুটিভাবে এগুলা। আর একটা জিনিস হচ্ছে এখানে একটা অপশন আছে ফেভারিট এমসিকিউ, যদি আমরা এটা অফ করে রাখছি রাইট নাও, দিস ইজ নট ইম্পর্টেন্ট রাইট নাও। অ্যান্ড আপনাদের IB/MBA থেকে স্টার্ট করে যত চাকরির বাজারের যত সার্কুলার আসবে সবগুলো সার্কুলার আপনি এই সার্কুলারের মধ্যে পাবেন। এখানে অ্যাডমিশন সার্কুলার, জব সার্কুলার এগুলো আছে। সো আমরা এগুলো আপডেট করে দিব খুব সুন। এই তো। আর অ্যাফিলিয়েশনের একটা ব্যাপার আছে, সেটাও বলে দিই। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমাদের এখানে সার্ভিস পেয়ে পড়াশোনা করে যদি আপনাদের মনে হয় যে আরেকটা স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে ইউ গাইস ক্যান বি অর অ্যাফিলিয়েট মেম্বার্স। আপনি এখানে অ্যাফিলিয়েটের জন্য একটা রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, আপনার একটা কুপন কোড থাকবে। সো আপনার ওই কুপন কোড দিয়ে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয় সেই ক্ষেত্রে আপনার কাছে ওই কোর্স ফি এর 10% আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন, সেই বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক সেই টাকা চলে যাবে। আর দ্যাট মিনস আপনার এখানে কোনো স্টুডেন্ট যদি 6,000 টাকা দিয়ে ভর্তি হয়, 600 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, দিস আ কুল সিস্টেম। সো আপনি সেভাবে করে আপনার ওই স্টুডেন্টকে আপনার কুপন কোডটা দিয়ে দিতে পারেন। হি অর শি উইল গেট 10% ডিসকাউন্ট অ্যান্ড ইউ উইল গেট 10% কমিশন অন দ্য রিসিভড মানি। ঠিক আছে, সো কথা 6,000 টাকার কোর্স কেউ 10% ডিসকাউন্ট দিয়ে 5,400 টাকা কিনছে, আপনার কাছে 5,400 টাকার 10% 540 টাকা অটোমেটিক আপনার বিকাশে চলে যাবে বা নগদে চলে যাবে। সো এইভাবে করে আপনি অ্যাফিলিয়েশনে যুক্ত থাকতে পারেন। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যাতে করে আপনারা মোটামুটিভাবে আমাদের কোর্সের কথা মানে ভর্তি করেন না করেন, অ্যাফিলিয়েশন হন না হন, আপনি স্টুডেন্টদেরকে বলবেন এবং প্লিজ গিভ আস আ 5-star রেটিং। সো দিস ইজ দ্য ওভারঅল কোর্স সিস্টেম। আমি বলে দিলাম কোর্সে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কেমনে পড়বেন, মোটামুটি 6 মাস আপনারা কিভাবে কাজে লাগাবেন, এই নিয়ে আমি কিছু আপনাদেরকে আইডিয়া দিলাম। কোর্সের ইন ডিটেল সব কিছু বলে দিলাম। নাও ইটস ফিডব্যাক টাইম অ্যান্ড ইয়োর কোশ্চেন অ্যান্সার টাইম। অ্যান্ড কোশ্চেন অ্যান্সার টাইমের মধ্যে কিছু কমন কোশ্চেন আছে, কমন কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আসলে একটু দিয়ে দিব। হ্যাঁ, প্রথম কোশ্চেন যেটা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া আমি কি কি বই পড়বো, কি কি বই কিনবো। আপনাদেরকে আমি এতক্ষণ ধরে যেভাবে বুঝাইছি সেই বুঝানোর মধ্যে এখনো পর্যন্ত কোনো বই আসে নাই, বিকজ মেবি কোনো বই দরকার নাই। বাট আমরা যেহেতু বই দিয়ে পড়ে অভ্যস্ত, উই আর ইউজ টু, সো কিছু বই অনেকের লাগে। আপনি যদি ম্যাথে দুর্বল থাকেন আপনারা খাতায় লিখতে পারেন। ম্যাথে যদি দুর্বল থাকেন সেই ক্ষেত্রে আপনারা যে বইটা কিনতে পারেন সেটা হচ্ছে খায়রুলস অ্যাডভান্সড ম্যাথ। ঠিক আছে, খায়রুলস অ্যাডভান্সড ম্যাথ, অথবা যদিও আমাদের কম্পিটিটর তাও বলি মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক। ঠিক আছে, তো মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক, ইংলিশ কিউ ব্যাংক, দে আর গুড, দে আর রিয়েলি গুড, আই ইউজ দেম। খায়রুলস অ্যাডভান্সড ম্যাথ আই ডিড নট ইউজ দেম, বাট আই ইউজ দেম অ্যাজ আ টিচার। ঠিক আছে, ওই বইগুলা সো আমার কাছে ভালোই লাগছে। ওকে, সো আপনারা সেখান থেকে পড়তে পারেন। সো ইংলিশ ম্যাথের জন্য এই কয়টা জিনিস সাজেশন থাকবে যদি কোনো বই কিনতে চান। অ্যান্ড নেক্সট থিং ইজ ধরেন এক সেকেন্ড একটু, ওকে, এইটাই ব্যাপার। আর নেক্সট থিং হচ্ছে আপনাদের বই ইংলিশের জন্য কি পড়বো। ইংলিশের গ্রামারে যদি আপনি দুর্বল থাকেন লিখতে পারেন ক্লিফ স্টোফেল, নট ব্যারন স্টোফেল, ক্লিফ স্টোফেল একটা বই আছে, আপনারা ক্লিফ স্টোফেল থেকে গ্রামার শিখতে পারেন। ভোকাবুলারির জন্য ফর গড সেক কোনো বইয়ের পিছনে দৌড়াদৌড়ি করবেন না, আমাদের নিমোনিক ভোকাবুলারি ইজ মোর দেন এনাফ। ঠিক আছে, ইংলিশ শেষ। এইবার হচ্ছে রাইটিং পার্ট। রাইটিংয়ের জন্য কি আমি কোনো বই কিনবো? ডোন্ট, নেভার। রাইটিংয়ে আমি কিভাবে পড়বো? রাইটিংয়ের জন্য ইউ শুড ইউজ এআই। আপনি জেমিনাইয়ে যাবেন, কোন একটা কিছু টপিকে আপনি লিখবেন, আপনি ওকে বলবেন যে IB/MBA প্রিপারেশন আমি নিতে চাই, তুমি আমাকে একটা টপিক দাও যেটার ব্যাপারে আমি এখন লিখবো ইংলিশে। ও দিবে, আপনি সেটার উপরে লিখবেন, লেখা জিনিসটা ছবি তুলে ওকে দিবেন, বলবেন যে নাও জাজ মি, আমাকে যত ধরনের প্রবলেম হয়েছে লেখার মধ্যে তুমি এটা ফাইন্ড আউট করো। ও আপনাকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ফাইন্ড আউট করে আপনাকে ফিডব্যাক দিবে। ওকে আপনি বলবেন তুমি এবার যে টপিকটা দিছো সেইটার এগেনস্টে তুমি একটা জিনিস লিখো, এবং তোমার কিছু ওয়ার্ড লিমিট আছে, তুমি 2 পেজ লিখবা, 2 পেজ থাকে লিমিট, 2 পেজ খাতার মধ্যে 2 পেজ লিখতে যতটুকু ওয়ার্ড হয় অতটুকু লেখো।
ও আপনাকে সুন্দর মতো একটা ফিডব্যাক দিবে, আপনি ওখান থেকে শিখবেন, শিখে ওখান থেকে আপনি নিজে নিজে মোটামুটি একটা ভালো ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। এরকম করে আপনি কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে একটা করে মিনিমাম একটা থেকে দুইটা রাইটিং আপনি জিপিটির সাথে বা জেমিনাই এর সাথে কথা বলে 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 নিজেকে আপগ্রেড করতে পারবেন। দিস ইজ মাই সাজেশন। এইটার থেকে ভালো বই আর নাই। আপনাকে কোনো বই আসলে এরকম বসে বসে লেখানো শিখাইতে পারবে না, বাট যেটা এআই পারবে। এটা একটা ভালো সিচুয়েশন, যেহেতু ইংলিশ ইজিয়ার হবে। আর বইয়ের ব্যাপারটা গেল। এইবার হচ্ছে যে ক্লাস মিস করলে কি দেখতে পারবো? হ্যাঁ, ক্লাস মিস করলে দেখতে পারবেন। এই ভিডিওটাও রেকর্ডেড আছে, ফেসবুকে লাইভ হচ্ছে। সো সেই লাইভ সেশনটা আমরা রেখে দিব, ওটা আমরা এখানে আপলোড করে দিব। কোনো ক্লাস কোনোদিন মিস হবে না। এক্সাম কি ভাই শুধু একটা টাইমে দেওয়া যায় নাকি সারাদিন দেওয়া যায়? এক্সামের জন্য সারা জীবন সময় দিয়ে রাখছি আমরা। আপনি যখন মন চায় তখন আপনার সুবিধা মতো এক্সাম দেন। ক্লাস মিস করলেও সমস্যা নাই, যখন মন চায় তখন এসে ক্লাস করে নিন। নেক্সট কোশ্চেন হয় যেটা হচ্ছে যে ভাই আমি তো অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি কি পরীক্ষা দিতে পারবো? আপনার ইউনিভার্সিটিটা ইউসিজি অ্যাপ্রুভ বা ইউজিসি, দুইটার যে কোনো একটা আমি ভুলে গেছি, আমি সরি, কোন একটা কিছু আছে বাংলাদেশে ইউসিজি অ্যাপ্রুভ বা ইউজিসি অ্যাপ্রুভ, সেটা হইতে হবে। ঠিক আছে, ওটা যদি না হয় আপনার ইউনিভার্সিটি, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ছোট ছোট প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো অ্যাপ্রুভ না, ওগুলোর মতো হইলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। ভাই আমি কি ডিগ্রি, যদি আমার ডিগ্রি থাকে তাহলে আমি এক্সাম দিতে পারবো? হ্যাঁ আপনি পারবেন, বাট ডিগ্রি যদি 3 বছর হয় আপনাকে অ্যাটলিস্ট আরেকটা 1 বছরের এমবিএ বা মাস্টার ডিগ্রি করতে হবে, সো দ্যাট আপনার 4 বছরের পড়াশোনা হয়। 4 বছরের পড়াশোনা পাস্টে নাই এরকম কেউ আইবিএতে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ভাইয়া আমি এখনো ভার্সিটিতে পড়ি, বেশিরভাগই অনেক ভার্সিটি স্টুডেন্ট আছে, আমি কিভাবে পড়বো? তুমি আস্তে আস্তে শুরু করো, ঠিক আছে, স্লো স্টার্ট করো, মেক আ রুটিন ফর ইয়োর সেলফ। বাট আমি যেভাবে পড়ছি এই জিনিস পড়তে হবে, এভাবে করে পড়তে হবে, এভাবে করে পড়লেই আসলে আপনার পক্ষে চান্স পাওয়া পসিবল। সো নাও আই উইল টেক কোয়েশ্চেন্স ফ্রম দ্য স্টুডেন্টস। ইউ গাইস ক্যান রেইজ ইউর হ্যান্ডস হিয়ার, একটা অপশন দেখবেন, সো দ্যাট আমি আসলে একজন একজন করে পিক করতে পারি কোয়েশ্চেনে অ্যান্সার করার জন্য। ঠিক আছে, এনিওয়ান, লাইক ইউ ক্যান রেইজ ইউর হ্যান্ডস। আল্লাহ, কেউ কোনো কথা, আচ্ছা আপনারা জাস্ট আনমিউট করে কথা বলতে পারেন। গো অন, এনিওয়ান, ডু ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া প্লিজ, মাহফুজ ভাইয়া প্লিজ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ক্লিয়ার, একদম সাউন্ড। ওকে ওকে। অ্যাজ ইউ সেড যে আপনি হচ্ছে একটা বইয়ে বা হার্ড কপিতে লিখতেন আর কি, Yep. আপনার যে কোয়েশ্চেন গুলা মার্ক করতেন যে এটা আমার দিয়ে যে রেড অর ব্লু, আমি ভুলে গেছি আর কি। বাট আমাদের তো এখানে যে কোয়েশ্চেন ব্যাংকটা, এটা কি আসলে ডাউনলোড করা যায়? বা আমরা তো কখনো যদি ওরকম মানে নট প্রবলেম বা এমন হয় তখন তো আসলে সেটাই। দিস ইজ দ্য লিমিটেশনস অফ অনলাইন প্ল্যাটফর্মস। ঠিক আছে, ইয়া আই নো ইট। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোশ্চেনের পাশে যদি আপনি লিখতে চান, মেবি ইউ হ্যাভ টু বাই কি বলে মানে একটা যে কোনো বই আর কি, আগের বছর কোশ্চেনের বই। বাট আই প্রিফার যে আপনি একটা কাগজ কলম নিয়ে আপনি নর্মালি এভাবেই করেন, যে ধরেন একটা কাগজ নিলেন, আপনি উপরে লেখেন 12-13 বিবিএ, তো 12-13 বিবিএর 12-13, সো ওটার মধ্যে 1 নম্বর কোশ্চেনের এই প্রবলেম, 2 নম্বর কোশ্চেনের এই প্রবলেম। সো আপনার কাছে এনি টাইম এই জিনিস আছে, আপনি জাস্ট যাবেন, একটা ভিডিও খুলবেন, একটা কি বলে একটা সরি এই কোশ্চেন ব্যাংকে যাবেন, বিবিএতে যাবেন, কত সালের প্রশ্ন, 8-9 প্রশ্ন, যাবেন গিয়ে জাস্ট ওটার সলিউশনটা দেখে নেবেন। সো এরকম করলে আরো হয় কি জিনিসটা সুন্দর হয়। অথবা স্টার্ট প্রিপেয়ারিং আ নোট। ঠিক আছে, আপনার কত সালের প্রশ্ন সেটা তো জানা দরকার নেই, আপনার কি জানা দরকার? আপনার জানা দরকার আছে যে আমি কোন জিনিসটা শিখতেছি, কোন জিনিসটা পড়তেছি, রাইট? সো স্টার্ট রাইটিং অন আ পেপার। আপনি একটা নোট বানান যে বিবিএ 12-13 আমি এইসব প্রবলেমগুলো সব ফেস করছি, সো এই প্রবলেমগুলো আমার লার্নিং, সো আমি ওইটা লিখি, শুধুমাত্র ওই জিনিসগুলো আমি লিখে যাব। সো এরকম করে আপনি লিখেন, আপনি পরীক্ষার 2-3 দিন আগে আপনার কাজ হবে শুধুমাত্র যেই জিনিসগুলো আপনি নোট করছেন ওই নোটটা পড়া, তাইলে দেখেন আপনার কিন্তু পড়াশোনা শেষ। মাহফুজ ভাই, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, ঘটনাটা ধরতে পারছেন? সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর ওন নোট, যে সব প্রবলেম, যত প্রবলেম, শুধুমাত্র প্রবলেমগুলো, প্রবলেমের সলিউশন, এইটা করলে এইটা হয়, এটা করলে এটা হয়, আমি খাতার মধ্যে লিখতেছি, অ্যান্ড দেন ওই নোটটা আমি আগের 2-3 দিন জাস্ট রিভাইজ দিয়ে যাবো, তাহলে আমার মোটামুটি পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে। ওকে, ক্লিয়ার নাকি? মাহফুজ ভাইয়া, আর ইউ ওকে? আর ইউ স্যাটিসফাইড? Okay, he's not available. Okay, next. Anyone else? Do you have any question? ভাইয়া আচ্ছা বলেন, একজন বলেন যে আগে বলছিলেন ছেলে, উনি বলেন।
ভাইয়া ইভিনিং এমবিএ আর ডে এমবিএ এর মধ্যে পার্থক্য কি, মানে কোনো অপরচুনিটির কোনো ডিফারেন্স বা কোনটাতে চান্স পাওয়া ইজি? আচ্ছা, ওকে। সো দুইটার মধ্যে পার্থক্য কি একটু বলে দিই সুন্দর করে। সোজা একটা কথা, আপনাকে যদি এরকম হয় যে আপনি আইবিএ এমবিএ করার পাশাপাশি চাকরি করবেন, মাস্ট, আপনি শিওর, 100% শিওর, অথবা আপনার কোনো চাকরি অলরেডি আছে, সেই ক্ষেত্রে আপনি আইবিএ এমবিএ এর ইভিনিংয়ে অ্যাপ্লাই করেন। আপনি চাকরি শিওর না করে যদি ইভিনিংয়ে ভাইবা দিতে যান, আপনাকে বাদ দিয়ে দিবে। আপনাকে বলবে যে ইউ ডোন্ট হ্যাভ আ জব, সো ওয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর ইভিনিং এমবিএ, ওয়াই, কারণ কি? ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার দেয়ার। সো আপনি এমবিএটা তাদের জন্যই, ইভিনিং এমবিএ, যাদের চাকরি বাকরি কিছু একটা আছে। সো ইফ ইউ হ্যাভ আ জব অর ইফ ইউ ডোন্ট হ্যাভ আ জব বাট আপনি চান ইভিনিং এমবিএ করতে, আপনাকে কিছুটা বানাইতে হবে। সোজা একটা কথা, বাংলাদেশের মানুষ তো সৎ না, অনেস্ট না এত। সো আপনি কিছুটা বানায় বলতে হবে যে আমি এই কিছু করি, এই জন্য আমার আসলে এটা দরকার। ঠিক আছে, এখন পার্থক্যটা কি? আপনি ডে শিফটের এমবিএটা একটু মিউট করে রাখেন। একটু মিউট করে রাখেন, ওকে। সো যেটা বলছিলাম যে ডে শিফটের এমবিএটা আপনার শেষ হবে 2 বছরে, অ্যান্ড আপনি ডে শিফট থেকে এনি টাইম ইভিনিংয়ে শিফট হতে পারবেন। ডে শিফটে 4টা সেমিস্টার থাকে। জানুয়ারিতে এক সেমিস্টার স্টার্ট হবে, ধরেন পরের বছর ডিসেম্বরে শেষ হয়ে যাবে, মানে একটা বছর 2টা বছর গেল, 4টা সেমিস্টার 6 মাস করে, এবং লাস্টে 3 নাম্বার বছরে 4টা মাস আপনাকে ইন্টার্নশিপের একটা রিপোর্ট জমা দিতে হবে, সেটার জন্য আপনার কাজ করতে হবে। সো ইট ইজ ওভারঅল আ 2 ইয়ার অ্যান্ড 4 মান্থস প্রোগ্রাম ডে শিফটের জন্য। এবং আপনার ক্লাসগুলো সাধারণত স্টার্ট হবে 8টা বাজে, ঠিক আছে? দিস সাউন্ড সো রুড, বাট ইয়া, 8টা বাজে স্টার্ট হবে অ্যান্ড ইট উইল কন্টিনিউ টিল অ্যারাউন্ড লাইক লেটস সে 2-ish or 3 PM আই গেস। মাঝে মধ্যে বিকালেও ক্লাস থাকে, মাঝে মধ্যে সারাদিনই ক্লাস থাকে। ডে শিফটে গেলে ক্লাসের কোনো মা বাপ নেই, যখন মন চায় তখন টিচার অনুযায়ী ক্লাস দিবে। আইবিএতে একটা কথা বলে দিই, অনেক ইউনিভার্সিটিতে অনেক রকম ব্যাপার আছে, আইবিএতে টিচাররাই সব। টিচাররা সিলেক্ট করবে তার সাবজেক্টে সে কিসে গ্রেডিং করবে, সে কি 90-তে A+ দিবে, নাকি 97-এ A+ দিবে, নাকি 80-তে A+ দিবে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্যাট স্পেসিফিক টিচার। এমনও হইতে পারে যে আপনি দেখবেন যে আপনার আগের ব্যাচে যেই টিচার একই সাবজেক্টে 95-এ A+ দিচ্ছে, আপনাকে যেই টিচার নিচ্ছে একই সাবজেক্টে আপনাকে 80-তে A+ দিচ্ছে। সো এটা ডিপেন্ড করে টিচারের উপরে, ক্লাস টাইম টিচারের উপরে, গ্রেডিং টিচারের উপরে, আপনার যত কিছু আছে সব কিছুই ডিপেন্ড করে টিচারের উপরে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। আর আপনি ধরেন ডে শিফটে একটা সেমিস্টার কমপ্লিট করছেন, আপনি একটা চাকরি পেয়ে গেছেন, ইউ ক্যান শিফট ইয়োর এমবিএ টু দ্য ইভিনিং এমবিএ সাইড। ঠিক আছে, আপনি শিফট করে ওখানে চলে যেতে পারবেন, আপনি চাকরি করবেন, পাশাপাশি আপনার এমবিএটা আস্তে ধীরে ইভিনিং শিফটের সাথে করবেন। এবার ইভিনিং শিফট নিয়ে কথা বলি। ইভিনিং শিফটে যদি আপনি এখন একবার চান্স পেয়ে ঢুকেন, ইউ ক্যান নেভার মাইগ্রেট টু ডে শিফট, নেভার, আপনি পারবেন না। ইভিনিং এমবিএতে আপনি ম্যাক্সিমাম 3টা কোর্স নিতে পারবেন, ইন টোটাল 20টা কোর্স থাকে, 4টা সেমিস্টারে 20টা কোর্স, প্রত্যেক সেমিস্টারে 5টা করে কোর্স, 4-5 20। সো আপনাকে 20টা কোর্স কমপ্লিট করলে এমবিএ শেষ, বুঝছেন? সো আপনি ইভিনিং এমবিএতে ম্যাক্সিমাম 3টা, খুবই ভালো ভাগ্য থাকলে টিচার মিললে 4টা। যারা অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা হচ্ছে কি বলে যে ওপেন ক্রেডিট সিস্টেমে পড়াশোনা করছেন, স্পেশালি নর্থ সাউথ গাইজ, সো তাদের জন্য জিনিসটা বোঝারও ইজি। সো এটা আসলে পাওয়ার উপর ডিপেন্ড করে, ইটস ওপেন ক্রেডিট সিস্টেম ইভিনিং এমবিএ। ডে শিফট ইটস আ ক্লোজ ক্রেডিট সিস্টেম, ঠিক আছে, ডিপেন্ড করে। ওকে, সো ইভিনিং শিফটে আপনি ম্যাক্সিমাম 3টা নিতে পারবেন। সো 3টা নিলে পার সেমিস্টারে আপনি চিন্তা করে দেখেন, আপনার 20টা কমপ্লিট করতে অ্যাটলিস্ট 6-7 সেমিস্টার তো লাগতেছেই, অ্যাটলিস্ট 7 সেমিস্টার মিনস 3.5 বছর অ্যারাউন্ড। সো 3.5 বছর থেকে 4 বছর মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড, 8 বছর লাগায়ও আপনি এমবিএ কমপ্লিট করতে পারেন। ইভিনিং এমবিএতে এটা পসিবল। সো দিস ইজ দ্য কোর ডিফারেন্সেস অফ ডে শিফট অ্যান্ড ইভিনিং শিফট। সার্টিফিকেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনি আইবিএতে পড়ছেন, এমবিএ করছেন, সার্টিফিকেট একটাই হয়। এটা হচ্ছে চাকরির উপর এবং আপনার টাইমিংয়ের উপর ডিপেন্ড করে, আপনার লাইফ আপনি কেমনে কি করতে চান পরবর্তীতে ফিউচারে সেগুলোর উপর ডিপেন্ড করে। ওকে, আই থিঙ্ক আপনি বুঝে গেছেন। সানজিদা আপু প্রশ্ন ছিল, বলেন। মানে জব কোনো ডিফারেন্স আছে যে ডে শিফটে হয়তো অপরচুনিটি বেশি, অনসাইট রিক্রুটমেন্ট বেশি, ইভিনিং শিফটে কম, বা এরকম কিছু? আপনি আইবিএতে পড়েন, দ্যাটস ইট। কোন শিফট এটা আসলে আপনার প্রশ্নকর্তা যদি জিজ্ঞেস করে সে মহামূর্খ, এটা কেউ জিজ্ঞাসা করবে না। সো অপরচুনিটি নাই এক্সট্রা কোনো, দ্যাটস ইট। ঠিক আছে, কোনো পার্থক্য নাই, সোজা কথা, কোনো পার্থক্য নাই।
ঠিক আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র টাইমিংয়ের পার্থক্য। ওকে, আরেকজন কোশ্চেন করতেছিলেন, সানজিদা সুজান আই গেস, or anyone else, any question? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সারোয়ার ভাইয়া বলেন। জি হ্যাঁ, বলতেছিলাম যে এই যে আপনি যে বললেন কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে সলভ করতে হবে, তাহলে মোটামুটি আমরা এটার উপর সবচেয়ে বেশি ফোকাস দিব যে 32টা কোশ্চেন, আচ্ছা ওইটাই মানে বারবার রিপিট করলে মানে ওইটা যদি খুব ভালো করে করতে পারি তাহলে তো মোটামুটি আর কি ভালো একটা প্রিপারেশন করতে পারবো নাকি? ডেফিনেটলি। বাট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আইবিএ উইল সারপ্রাইজ ইউ। আমরা এখানে যতই পড়াই, যত কিছুই দেই, আপনি কোশ্চেনে যখন পরীক্ষা দিতে বসবেন, ইউ উইল ফেস সামথিং যেটা আপনি কোনোদিন দেখেন নাই, যেটা আপনি কোনোদিন পড়েন নাই, যেটার আপনার উপর কোনো প্রিপারেশন নাই, এরকম কিছু না কিছু আপনি অবশ্যই দেখবেন। বাট তখন এরকম কিছু আসবে না যেটা আপনার একেবারে নলেজেই নাই, এরকম কিছুও না। মানে হয়তো বা একটা কোশ্চেন টাইপটা ডিফারেন্ট আসছে, হয়তো এমন হচ্ছে যে আপনি জীবনে কোনো টেবিল ম্যাচিং দেখেন নাই আইবিএর প্রিপারেশন নেওয়ার সময়, কিন্তু আসছে টেবিল ম্যাচ করতে হবে। ছোটকালে পড়ছেন না, একটা সেন্টেন্স 3-4টা সেন্টেন্স প্রিপেয়ার করতে হয়, টেবিলে অনেকগুলো ভাগ ভাগ করে দেওয়া থাকে, 4টা টেবিল থেকে এটার সাথে এটা ম্যাচ করে একটা সেন্টেন্স প্রিপেয়ার করতে হয়। কথার কথা এরকম আমি আইবিএতে একবার কোশ্চেন দেখছি, ওই জিনিস জীবনও কোনদিন আর পরেও দেখিনি, আগেও দেখি নাই, এরকম কিছু আসতে পারে। সো বাট আপনাকে মেইন পড়া কোশ্চেন ব্যাংক, বাট কোশ্চেন ব্যাংক সলভ করার পরে আমি বলবো আপনার 70% পড়াই হচ্ছে ডান। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট থিংস, নেক্সট লেভেলের জন্য আমরা আপনাকে আরও অনেক কিছু পড়াবো। কোর্স যত আগাবে আপনি তত জানবেন, বুঝবেন। আমরা শুধুমাত্র আমাদের এই কোর্সে যে থাকবো তা না, আমরা আপনাকে ক্র্যাকস এসএটি থেকে, ক্র্যাক এসএটি একটা ওয়েবসাইট আছে, ওই ক্র্যাক এসএটি থেকে আপনাকে অনেক কিছু পড়াবো। এক্সাম ভেডা থেকে আমরা অনেক কিছু পড়াবো। আমরা আপনাকে কিছু প্রোভার্বিয়াল জিনিসপাতি পড়াবো, কিছু জিনিস পড়াবো। এটা আপনি কোর্সে যখন আগাবেন আস্তে আস্তে ক্লাসের মধ্যে আপনি বুঝে যাবেন, পেরে যাবেন। ওকে ওকে ভাই, আর একটা কথা, এটা আসলে কোর্স রিলেটেড না, মানে আপনাকে এই কোশ্চেনটা আমি আজকে আপনার একটা ভিডিও দেখছিলাম ভাই ইউটিউবে, যে 44 মিনিট 51 সেকেন্ডে 2 বছর আগে, তো ওইখানে আপনি একটা বই সাজেস্ট করছিলেন। 40 মিনিট 51 সেকেন্ডের ভিডিও এমনি মনে রাখছেন নাকি আপনি? দেখছি ভাই মনে আছে ভাই, ওলিয়াউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন। বলেন। ওইখানে আপনি একটা বই বলছিলেন ভাই, জিম্যাট এর একটা বই সাজেস্ট মানে বলছিলেন না, ওটা আসলে কিসের বই? আই কমপ্লিটলি ফরগট। ওকে, জিম্যাট বইটা কিনে ফেলেন সবাই, ঠিক আছে? সবাইকে বললাম জিম্যাট বইটা কিনে ফেলেন। বইটা আসলে ভাই কিসের, মানে কিভাবে পড়ে আচ্ছা, আমি জানি না ভাই। জিম্যাট ইজ অ্যান এক্সাম, যেটা নাকি আপনার বিদেশে আপনি যখন বিজনেস ব্যাকগ্রাউন্ডের কোনো হায়ার স্টাডি করতে যান, তখন আইএলটিএস যেমন একটা এক্সাম, টোফেল এটা একটা এক্সাম, এরকম জিআরই জিম্যাট এগুলো একটা এক্সাম। সো জিম্যাট এক্সামটা হচ্ছে যে কোনো রকমের বিজনেস স্কুলগুলোর মধ্যে যাওয়ার জন্য লাগে, ঠিক আছে? আমরা আইবিএ কে বলি বিজনেস স্কুল, অনেকেই না জানতে পারেন এটা স্কুল ইজ কাইন্ড অফ ইনস্টিটিউশন যেখানে পড়ানো হয়, দ্যাটস ইট। সো আইবিএ ইজ আ বিজনেস স্কুল। সো এই ধরনের বিজনেস স্কুল অনেক আছে দুনিয়াতে, ধরেন অক্সফোর্ড, ক্যামব্রিজ, এরকম অনেকগুলো আছে, ট্রিনিটি। সো এখন এগুলোর মধ্যে যখন পড়তে যায় মানুষ, তখন এই কি বলে জিম্যাট এক্সামটার স্কোরটা খুব কাজে লাগে। হ্যাঁ, পার্সোনালি আমি জিম্যাট আসলে অ্যাপিয়ার করেছি, জিম্যাট দিয়েছি। সো যেটা হয়েছে যে আপনার জিম্যাট বইটা আইবিএর কোশ্চেনের মতোই, পরীক্ষাটা অনেকটা, বাট জিম্যাট পরীক্ষাটা আরেকটু কঠিন আমি বলবো। আইবিএ কোশ্চেনটা ইজ লাইক 70% ডিফিকাল্টি লেভেল অফ জিম্যাট এক্সাম। সো আপনি যদি জিম্যাট বইটা শেষ করে ফেলতে পারেন, মানে কিছু টপিক যেগুলো আইবিএর কোশ্চেন প্যাটার্নের সাথে যায়, ওই জিনিসগুলো যদি আপনি দেখে সলভ করে ফেলতে পারেন, আই থিঙ্ক আপনার অনেক উপকার হবে। এবং জিম্যাট বইটা একটা সেলফ টিউটর, ও একটা টিচারের মতো আচরণ করবে আপনার সাথে। এই বইটাই আপনি বইটা খুলে বসলেই বুঝবেন যে আপনাকে একটা প্রশ্নের উত্তর, সলিউশন এত সুন্দরভাবে দেয়া, এত সুন্দরভাবে বোঝানো, এ নাম্বার অপশন কেন উত্তর হয়েছে, বি নাম্বার অপশন কেন উত্তর হয় নাই, সি নাম্বার অপশন কেন উত্তর হয় নাই, এরকম করে উত্তরগুলো দেয়া। সো জিম্যাট বইয়ের মধ্যে আপনারা অনেক উপকার পাবেন। এখানে সেন্টেন্স কারেকশন, রাইটিং পার্ট, ডেটা সাফিসিয়েন্সি, তারপরে ক্রিটিক্যাল রিজনিং, অনেকগুলো টপিক আছে, আস্তে আস্তে আপনারা দেখবেন। সেই টপিকগুলোর মধ্যে জিম্যাট বই থেকে খুব কমনও আসে এবং আপনি সবচেয়ে ভালো প্রিপারেশন সেখান থেকে নিতে পারবেন। সো জিম্যাট বইটা ইজ আ ম্যান্ডেটরি থিংস। সো আমি 3টা জিনিস বললাম এখন পর্যন্ত, তাইলে যে কোনো একটা প্র্যাকটিস বই ইংলিশ আর ম্যাথের জন্য, মেবি দ্যাট ক্যান বি খাইরুলস অ্যাডভান্স বই অর মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক অর ইংলিশ কিউ ব্যাংক। দেন ইংলিশের জন্য টোফেল বই ইজ ম্যান্ডেটরি, ক্লিফস টোফেল। দেন জিম্যাট বইটা আপনি কিনলে বই থেকে পড়া আপনার জন্য সুবিধা হবে, বাট নট নেসারিলি আপনি পুরো বইটা শেষ করে ফেলতে হবে। শুধু যেই টপিকগুলো আইবিএর সাথে যায় ওই টপিকগুলো আপনি শেষ করবেন না, কি আপনি বই খুলে এবং আইবিএর কোশ্চেন ধরলে আপনি বুঝবেন যে আপনাকে কোনগুলো সলভ করতে হবে। এটুকু না বুঝলে
হবে না, বুঝতে হবে, আপনার নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে জিমেট বইটা আমাদের একদম একটু বলেন যে এখান থেকে এখানে পড়তে হয়, আর এটা একটু বলে দেখান দিব, বইটা। সবগুলো কারণ টপিকে আমি আপনি যে বইটা তখন দেখাইছিলেন না, ওই বইটা এখন পাওয়া যায় না। মানে আমি রকমারিতে দেখলাম ওই বইটা এখন নাই। এখন কোনটা চলে বা ওটা তো আসলে একটু বললে জিমেটের একটু যে সুবিধা কোনো হতো। এডিশন নিলেই হবে, সমস্যা নেই। জিমেটের যে কোনো এডিশন আপনি অর্ডার দিয়ে দেন, রকমারি কথা বলছেন আপনি, এর অর্ডার দিয়ে দিতে পারেন। ফ্রিতে যে কত কোম্পানির সুনাম করতে হয় ভাই, আচ্ছা বলেন, সমস্যা নেই। না ভাই, ওইখানে দুইটা বই ছিল বুঝছেন, জিমেটের 2-3টা রকমের বই ছিল, সেজন্য একটু কনফিউজড ছিলাম যে কোনো কোনটা সমস্যা নেই, আসলে। জিমেটের সব এডিশনই সেম। আপনি পুরান একটা বইও কিনতে পারেন, আপনি চাইলে কোনো একটা নীল খেতে গিয়ে পুরান একটা বই নিয়ে নিয়ে, তাই জিমেট মানে ওই সব একই থাকে এরকম একই না? সেম সেম জিনিস ভাই, আচ্ছা। কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস, আচ্ছা আরো কোনো কোশ্চেন? এনিওয়ান? আরে ওরিয়েন্টেশন ক্লাসে কোনো কোশ্চেন নাই, দিস ইজ সো উইয়ার্ড। আপনারা কি লজ্জা পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই যারা চাকরি করে তাদের জন্য কি এক্সিকিউটিভ এমবিএ করাটা ভালো হবে? এক্সিকিউটিভ এমবিএ ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং ভাই। দিস ইজ নট এমবিএ, দিস ইজ এক্সিকিউটিভ এমবিএ, অ্যান্ড আই থিঙ্ক এক্সিকিউটিভ এমবিএর জন্য আপনার আসলে ব্যাপারটা এরকম না যে আপনার এক্সিকিউটিভ এমবিএ কারা করে। সোজা কথা, আপনার লাইফে নতুন কোনো চাকরি বাকরি দরকার নাই, আপনি অলরেডি অনেক বড় পোস্টে চাকরি করেন, আপনি ভালোই আছেন, আপনার কোম্পানিতে মনে করেন আপনি 100 জনকে লিড দিচ্ছেন, আপনার এখন 100 জনকে লিড দিচ্ছেন, এখন এর মধ্যে থেকে আপনাকে এখন এমন একটা পর্যায়ে যেতে হবে যেখানে আপনি 1000 জনকে লিড দিতে পারেন। সো আপনি সেরকম একটা কোয়ালিটি ডেভেলপ করবেন, অথবা আপনি আইবিএ ট্যাগটা নিয়ে আরও আপনার কোম্পানি বা আপনার নিজের বিজনেস হতে পারে, অন্য কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানিগুলোর মধ্যে আপনি আরও নিজেকে বড় পর্যায়ে গিয়ে সিও পোস্টে নিজেকে নিয়ে যেতে চান। এরকম কোনো টার্গেট থাকলে ইউ শুড গো টু আইবিএ ইএমবিএ প্রোগ্রাম। আদার দেন দ্যাট আইবিএর ইএমবিএ প্রোগ্রাম করার অর্থহীন। সেটা আপনার আপনার প্রোফাইলে বা আপনার ক্যারিয়ারে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলবে না, বাট ইনডিরেক্ট অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, এবং এটার জন্য আপনাকে আসলে একটু অন্য লেভেলের প্রিপারেশন, এটা অন্য জিনিস। যেমন কথার কথা, আমি ধরেন ম্যারিকোর 10 বছর ধরে জব করতেছি, আমি একটা এখন একদম টপ সেলসের টপে আছি, বাট আমার ইচ্ছা হচ্ছে কান্ট্রি ডিরেক্টর হব। এখন ম্যারিকো তো একটা বিদেশি কোম্পানি, এটার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হওয়ার জন্য আমার একটা ভালো সার্টিফিকেশন দরকার। আমি কি করব? ঢাকা ভার্সিটি আইবিএ থেকে একটা ইএমবি এক্সিকিউটিভ এমবিএ করে নিয়ে আসবো। এক্সিকিউটিভ এমবিএ করে আমি যেটা করলাম, আমার বসকে দেখাবো যে আমি আইবিএতে ঢুকছি, এক্সিকিউটিভ এমবিএ করতেছি, আমার সাথে বিভিন্ন রকম কর্পোরেটের যে টপ 10 লেভেলের মানুষজন আছে তাদের সাথে চলাফেরা আছে। সো আমি তাদেরকে চিনি পার্সোনালি, ওকে আমি চিনি, এই ভাইকে চিনি, ওই ভাইকে চিনি, কিছু নাম টাম বলতে পারবেন। দ্যাটস ওয়াই আপনার অটোমেটিক প্রমোশন হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা? সো এইটার জন্য এক্সিকিউটিভ এমবিএ দরকার। বাট এক্সিকিউটিভ এমবিএ করে আপনি যদি কোনো চাকরি খুঁজতে যান, ওই মানুষকে এক্সিকিউটিভ এমবিএতে নিবে না, বা এটা তাদের জন্য না। ইউ নো ইউর পজিশন রাইট নাও, সো আপনি এভাবে একটু রিলেট করেন যে আপনি আসলে কোন কি চাচ্ছেন। আপনি যদি এখনো পর্যন্ত আসলে ওইরকম 1 লাখ 2 লাখ টাকার চাকরি এখনো পর্যন্ত করার চেষ্টা করেন বা চিন্তা করেন, এক্সিকিউটিভ এমবিএ ইজ নট ফর ইউ। বাট আপনি যদি অলরেডি 2 লাখ টাকা কামান, মেবি এক্সিকিউটিভ এমবিএ ইজ ফর ইউ। I think you got my point, right? জি, থ্যাংক ইউ। Sure. So, anyone else? Anyone else? Okay, ঠিক আছে, ফাইন। আমরা র্যান্ডম কয়েকজনের একটু একটা নেই, ফিডব্যাক নেই, ঠিক আছে? র্যান্ডম। সব্যসাচী ভাই আপনি আছেন? আমরা ক্লাসটা শেষ করি। জি ভাই আছি। ওকে, ডিড ইউ গো জি থ্রু ভাইয়া। দ্য হোল ক্লাস? আপনাকে ক্লাস পুরোটা করছেন, আপনি সবকিছু বুঝতে পারছেন? জি ভাইয়া, ফার্স্ট হল আসছিলাম। ঠিক আছে, আপনার কোনো কোশ্চেন হলে আপনি সবকিছু বুঝছেন, রাইট? কুল। জি ভাই, আপাতত নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে সঞ্জিতা সুজানা, আপনি আছেন? নাই। সারা জামান, আপনি আছেন? ওকে, আপনি পুরো ক্লাস করছেন মনোযোগ দিয়ে? ওকে, ঠিক আছে, আপনার কোনো কোশ্চেন নাই, রাইট? আচ্ছা, নট ইয়েট। ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক মোটামুটিভাবে সবার থেকে আমি ফিডব্যাক নিয়ে নিচ্ছি। কোনো কিছু কোশ্চেন থাকলে নেক্সট টাইম আপনারা আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কাজ করেন এখন থেকে, যেটা হচ্ছে স্পিকিং। ইংলিশ স্পিকিং ইজ ইম্পর্টেন্ট। অনেকেই আমাদের এখানে আছে, খুব জড়তা আছে আমাদের মধ্যে। আমি রিসেন্টলি আসলে আইএলটিএস দিয়েছি। সো আইএলটিএস দিয়ে আই গট 8.5 ইন স্পিকিং। সো আমার কাছে মনে হচ্ছে যে স্পিকিং খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে খুব জড়তায় থাকি। এটা আপনাদেরকে যেহেতু আইবিএর ভাইভাটা ইংলিশে হবে,
সো সবচেয়ে বেটার হচ্ছে এখন থেকে একটা প্রিপারেশন নেয়। স্পিকিংয়ের জন্য র্যান্ডম কিছু প্রিপারেশনের কথা বলে দিই। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, নিজের চেহারার দিকে তাকাবেন, সেটা ভালো হোক আর খারাপ হোক কোনো সমস্যা নাই। সো তাকাইয়ে আপনি পুরা দিন, কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত কি কি করছেন, কি কি করছেন, এটা একটা খাতার মধ্যে একটা নোট করবেন, খালি লিখবেন। এমনি তো আমি সকালে উঠে দাঁত মাজছি, এটা লেখার দরকার নেই। ব্রাশ মানে আমি ব্রাশ করছি, তারপরে ধরেন মুভ টু অফিস, অফিসে গেছি, অথবা আপনি বলতে পারেন রিল দেখছি, রিলের মধ্যে কোন রিলটা দেখছি, কোন জিনিসে হা হা দিছি, হ্যাঁ, কে কার সাথে কি করছে, কোন জায়গায় তেল নাই, এগুলোর খবর নিছি, কিছু পলিটিক্যাল আলাপ পারছি ভাই ব্রাদারের সাথে, ঠিক আছে, ওই জায়গায় গিয়ে আমি আজকে 10টা বিড়ি খাইছি। সো এই ধরনের বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল জিনিসপাতি আপনি খাতার মধ্যে ছোট ছোট করে নোট করেন। এবার ইয়োর টাস্ক ইজ হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য হোল ফ্রিকিং ডে। আপনি পুরাটা ইংলিশে বলার চেষ্টা করেন। আপনি দেখবেন আপনি আটকাচ্ছেন, মোস্ট অফ ইউ আটকাচ্ছেন। তখন আপনি এভাবে করে নিজেকে দেখবেন যে কখন আপনি বলতে পারেন, বলতে হবে ভাই, কথা বলতে হবে। মানুষের সাথে বলতে লজ্জা লাগলে নিজের সাথে বলতে হবে, বলে 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 ইমপ্রুভ করতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি ছোটকাল থেকে এরকম ইংলিশে পক পক করে বলতেন? না ভাই, ইংলিশে পক পক করে জীবনে কথা বলতাম না। আমার কমপ্লিট বাংলা মিডিয়াম, বাংলা ভার্সন স্টুডেন্ট, ঠিক আছে। আমি নর্ডেন কলেজে পড়ছি বাংলা ভার্সনে। আমি হ্যাঁ, আইউটিতে যাওয়ার পরে যেটা হয়েছে, যেহেতু আইউটি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে আসলে ক্লাসের মধ্যে টিচারদের সাথে এবং ফরেন স্টুডেন্টসদের সাথে, ফরেনার যারা আছে ওদের সাথে আসলে ইংলিশে কমিউনিকেশন করতে হইতো। সো তখন আই ইমপ্রুভ মাই ইংলিশ আ লট। বাট ঘটনা হচ্ছে আদার দেন দ্যাট, আমাকে আইবিআর এক্সামের আগেও আই নিডেড মাই প্র্যাকটিস। অ্যান্ড আমি আসলে, আমার একটা ফ্রেন্ড ছিল, বামিম, ফ্রেন্ড না, ছোটো ভাই ব্রামিম, তো ওর সাথে আসলে আমি বসে বসে 2-3 দিন ইংলিশে আলাপ পারছি। এবং আমাদের অনেক ভুলও হয়েছে, আমরা হাসছি একজন একজনের সাথে। আমার মনে আছে, আমার যেদিন ভাইবা ছিল, ভাইবার আগের দিন আমরা বসুন্ধরায় বসে কফি খাইতেছিলাম এবং একজন একজনের সাথে ইংলিশে কথা বলতেছিলাম। তো এবং এটা উই এনজয়েড আ লট, ইট ওয়াজ ফান টাইম। হ্যাঁ, আমরা দুজনেই চান্স পেয়েছি, আমরা ইট ওয়াজ আ ফান টাইম। এবং বামিম আসলে আমার একটা নিজের পরীক্ষাও দিয়ে দিছে, মানে আইবিএর পরীক্ষা অনলাইনে ও আমারটা দিয়ে দিছে। এগুলো জানলে আমাকে এখন আইবিএর কর্তৃপক্ষ এসে লাথি মারবে, যাই হোক। আর একটা লাস্ট কথা বলে দিই ক্লাসের মধ্যে, আচ্ছা আমি অনেক একটা চিল পারসন। সো আসলে আমি ক্লাসের মধ্যে অনেক মানে আনঅথরাইজড কথাবার্তা বলতে পারি, ঠিক আছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অর ডোন্ট মেক মি ভাইরাল উইথ দিস কাইন্ড অফ ক্লিপস, ঠিক আছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট গাই, যেখানে আসলে আমি বলতে চাইতেছি যে এইচএসসি 25 সবাই তোরা ব্লা ব্লা, এগুলো আমি বলতে চাই না। বাট ক্লাসে যদি আমি এই ধরনের কিছু মানে কিছু বলে ফেলি, যেগুলো নাকি হচ্ছে কথা একটা ওয়ার্ড উচ্চারণ করলাম, শিট, দিস ইজ নট এ গুড ওয়ার্ড, রাইট? বাট দিস ইজ হাউ আই অ্যাম। সো আই ওয়ান্ট টু বি মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ গাইজ, ঠিক আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইয়োর সেলফ ইন ফ্রন্ট অফ মি অলসো। সো টিচার সুলভ কথা যদি কোনো কারণে না বলি, কোনো কারণে যদি ভাইয়া সুলভ কথাবার্তা বলে ফেলি, ফরগিভ মি, দিস ইজ মাই আটমোস্ট রিকোয়েস্ট টু ইউ গাইজ, ঠিক আছে। অ্যান্ড এগুলো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেট মি বি মাই সেলফ, তাহলে আমি আপনাদেরকে অনেক ভালো পড়াইতে পারবো। আপনাদের এখানে, আমার এখানে সভ্যতা এবং খুব আচার আচরণ শিখানোর কিছু নাই। ইউ গাইজ আর অ্যাডাল্ট, আই বিলিভ। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আপনারা এখানে আসছেন পড়তে, শিখতে, চান্স পাইতে। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড মি, ঠিক আছে, ইউ অ্যান্ড আই। হ্যাঁ, ভুল শিখাইলাম। সো দিস দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড আই। সো দ্যাটস ইট, ঠিক আছে। টেক কেয়ার গাইজ, গুড লাক অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ সবাইকে। You guys can leave, সমস্যা নাই, you guys can leave. থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফিজ।